আচ্ছা দেখুন আমরা এই প্রজেক্টটা আমরা কিভাবে করতে পারি। আপনার এই মেসেজটা একটু মিটের মধ্যে দেন। আপনার এই মেসেজটা একটু মিটের মধ্যে দেন। স্যার আমার কাজটা কি দেখছেন? আপনার এই কোশ্চেনগুলো কি আপনি গুগলে ওয়েব রিসার্চ করছিলেন? এই কোশ্চেনের অ্যান্সার জি গুলো কি স্যার, গুগলে আছে, চেষ্টা পাওয়া যায়? করছি, পাচ্ছি না তো স্যার। আচ্ছা, আপনার একটা কতদিন সময় আছে? স্যার 2 দিন 11 ঘন্টা। নাই যে ফয়সাল ভাইকে বললাম। আপনার কম্পিউটার স্যার আপনার কম্পিউটার স্ক্রিনটা বন্ধ করুন। আমার স্ক্রিনটা শেয়ার করি, আমার কম্পিউটার এক স্ক্রিনটা তারিখ শেয়ার। পর্যন্ত স্যার। 1 তারিখ পর্যন্ত। আজকে 29 তারিখ। জি স্যার। আচ্ছা দেখেন, বেভারেজ প্লান্ট ইন ইন্দোনেশিয়া, যদি এটা লিখে যদি আমরা সার্চ দিই জি স্যার, ম্যাপসে, টাইম যদি বাড়ানো যাবে মনে হয় স্যার বললে। টাইম বাড়ানো যাবে না, দাঁড়ানো ওয়েট। ভাই আচ্ছা, 2 তারিখ পর্যন্ত করা আছে না? বেভারেজ প্লান্ট ইন ইন্দোনেশিয়া লিখে সার্চ দিলে গুগলে কোনো ধরনের রেজাল্ট শো করতেছে না এই মুহূর্তে। তাহলে আমরা যদি অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, সাপোজ শুধু বেভারেজ প্ল্যান্ট লিখে সার্চ দেন স্যার। bottled water plant in Indonesia, একটু গুগল রিসার্চ করি। এই তো ম্যাথসের রেজাল্টে আসেনি, তাই না? স্যার বেভারেজ প্ল্যান্ট লিখে সার্চ দিলে একটা আসতেছে, ওটা দেখলে মেবি বুঝতে পারবেন স্যার একটু। কত বেভারেজ প্ল্যান্ট কোথায়? গুগলে আপনার মানে বেভারেজ প্ল্যান্টটা কি জিনিস ওটা বোঝার জন্য একটু সার্চ দিলে পরে হয়তো বোঝা যাবে আর কি। সেটিং থেকে কি কান্ট্রি ইন্দোনেশিয়া করে দেওয়া যাবে? দাঁড়ান, এই যে বোতল ওয়াটার, এই যে এই ধরনের, যে ঢাকাতে যেগুলা অ্যাভেলেবেল, এই যে ঢাকায় ঢাকায় তো এই যে এই ধরনের পানি পান করে, তাই না? এই যে এই টাইপের, এই যে এটা বোতল পানি, বোতলজাত পানি। হ্যাঁ বোতলজাত স্যার পানি। উনি বলছিলেন বটল ওয়াটার ইন্ডাস্ট্রি, হ্যাঁ বোতলজাত পানির যে ইন্ডাস্ট্রিগুলো। আচ্ছা, ইন্দোনেশিয়ার হচ্ছে তাদের, দেখি আর একটু আপনার মেসেজটা দেখি আর একটু, যে হচ্ছে ডিসিশন মেকার, ইমেল নেম, কোম্পানি, বোতল ওয়াটার প্লান্ট, বেভারেজ প্ল্যান্ট ইন ইন্দোনেশিয়া। আচ্ছা, আপনি কি বলেন যে বেভারেজ প্ল্যান্ট লিখে আমি কি করব, সার্চ দিব শুধুমাত্র? আমার মনে হচ্ছে যে যেসব ইন্ডাস্ট্রি বা যেসব কোম্পানিগুলো বেভারেজ বোতলজাত করে তো সেই সব ইমেল স্যার। যেমন পেপসি। যারা বোতলজাত করে আর কি, বোতলজাতটা হবে কি বেভারেজ প্ল্যান্ট। বেভারেজ ইন্ডাস্ট্রি শুধু এটাতে এর ভিতরে কিন্তু শুধুমাত্র ওয়াটারও পড়তেছে না, এর ভিতরে কোল্ড ড্রিঙ্কসও পড়তেছে। জি স্যার, জি স্যার, রাইট। হ্যাঁ এই যে বেভারেজ প্রোডাকশন প্ল্যান্ট, যেমন এখানে দেখুন বেভারেজ প্ল্যান্ট এন্ড ডিসকাশন, এর ভিতরে কিন্তু এই যে দেখুন, এই যে কোল্ড ড্রিঙ্কস আছে, তারপরে ওয়াটার আছে, আবার জুস আছে, তার মানে হচ্ছে পানীয়, মানে পানিজাত খাবার। রাইট, বোতলজাত পানীয়। বোতলজাত পানিজাত, সেটা কিন্তু হতে পারে আপনার ড্রিঙ্কস হতে পারে, সেটা আপনার কোল্ড ড্রিঙ্কস হতে পারে, সেটা ওয়াইন হতে পারে, তাই না? হ্যাঁ সুপার কাজ করছি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তাহলে লিঙ্কডিনে একটা সার্চ দিই। জি স্যার। লিঙ্কডিনে দেখি কিরকম রেজাল্ট। ফাইবারের নতুন ভাই মেসেজ দিছে স্যার আমাকে। হ্যাঁ, ইয়ে করেন,
আমি একটু শেয়ার করি স্যার, দেখেন। আপনি দাঁড়ান, আমি এটা আগে দেখি, আপনি হচ্ছে ওইটা কথা বলেন ভাইয়ের সঙ্গে। ওয়াহিদ ভাই তো লাইন লেগে গেল একেবারে। হ্যাঁ ওটাই তো, লাইভের প্রথম কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ কি বলতেছে ভাইয়ার? বলতেছে আই এম লুকিং ফর জার্মান ইমেল অ্যাড্রেসেস প্রাইভেট, এজ হচ্ছে 20 থেকে 40, হোয়াট ক্যান ইউ ডেলিভার? লেখেন আপনি হচ্ছে ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি। তার আগে দেখো কি থ্যাংক ইউ। হ্যাঁ আপনার কি ডাইরেক্ট গিগের উপরে নক পাচ্ছেন? জি স্যার, দেখে কি এর উপর ডাউট দিছে। সবাই ওয়াহিদের কপালের সঙ্গে একটু কপালটা ঘষি নেন। জি স্যার, কপাল কথা লাগবে। জি, কারণ বায়ার ডাইরেক্ট হচ্ছে এই সময় গিগের উপরে মেসেজ পাওয়াটা এটা খুবই গুড লাক। হ্যাঁ গিগের উপরে মেসেজ পাওয়া মানে গিগটা কিন্তু ও র্যাঙ্ক করতেছে, সামনে আগাচ্ছে ডে বাই ডে। সো আপনি একটা কাজ করেন, থ্যাংক ইউ সো মাচ ফর কন্ট্যাক্ট মি, ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি, আই এম অলরেডি ডান দিস টাইপ অফ জব মেনি মোর, অলসো গেট এক্সিলেন্ট ফিডব্যাক ফ্রম ক্লায়েন্ট। ঠিক আছে, ইফ ইউ নিড আই উইল শো ইউ সাম স্যাম্পল লিডস, প্লিজ গিভ মি ফিউ মিনিটস টু কালেক্ট ইউর স্যাম্পল লিডস, এটা লিখে পাঠাই দেন। ওকে, দেখুন বেভারেজ প্ল্যান্ট ইন ইন্দোনেশিয়া লিখে যদি সার্চ দেই, আর লিঙ্কডিনে অনেক আছে, মানে ওয়ান কেমন হয় শো করে ইন্দোনেশিয়া প্ল্যান্ট সার্চ যেটা সেলস নেভিগেটর দিয়ে দেন। হ্যাঁ সেলস নেভিগেটর দিয়ে দেবো তাই না? ওয়েট, এই আমার স্টুডেন্ট গুলোর সবার একদম অবস্থা খারাপ, জান সবাই খালি ফোনের উপর ফোন। আচ্ছা এক মিনিট, ইউআরএলটা এই একে দিয়ে দেই, তাহলে ক্লাসে জয়েন করুক, এর সঙ্গে তাহলে কথা বলি, একটু ওয়েট করুন। কোন ইউআরএল এর জন্য ক্লাস হচ্ছে? এই ইউআরএল, ওয়েট, তার শেষে এনটিএম। হ্যাঁ বুঝতে পারছি। ওহিদ আপনি কথা বলুন ভাইয়ারের সঙ্গে, আমরা ততক্ষণে আপনার কাজটা নিয়ে রিসার্চ করি। আমরা যদি সেলস নেভিগেটর দিয়ে সার্চ দেই, স্যার আমার ওই বারটা বলছিল কি যে হচ্ছে প্রতি সপ্তাহে 1000 করে নিবে সেমিনার, প্রতি সপ্তাহে 1000 করে নিবে, কিন্তু ডলার ডলার 500 থেকে $10। 500 $10 মাত্র? এত কম দামে করা যাবে না। 500 100 দাম $5 হলে 500 দাম নরমালি 5 + $25 হওয়া উচিত। আচ্ছা এটা তো ইমেল লিস্টের না, আপনি তো দিতে বলছিলেন $500 $5 ইমেল লিস্ট কালেকশন। কিন্তু ও তো শুধু ইমেল চায়নি, ও তো অনেক কিছু চাইছে। জি স্যার, ও তো আচ্ছা ক্যাপিটাল ডেলিভারি দেওয়ার পর ওনার সাথে এটা নিয়ে ইয়ে করা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন কিছু বলার দরকার নেই, ও আগে ওর কাছ থেকে এটা 5 স্টার নেন। জি স্যার। আচ্ছা আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি ধরাই দেই। এই যে বেভারেজ আছে, কিন্তু এই যে বেভারেজ ইন্ডাস্ট্রি ধরাই দিলে তো আরো কমে যায়। ওয়াটার দেখি, ওয়াটার হচ্ছে স্যার হচ্ছে ড্রিঙ্কিং। বটল ইন্ডাস্ট্রি, বটল ওয়াটার বেভারেজ, তারপর হচ্ছে বেভারেজ বলতে এই যে বেভারেজ ফুড এন্ড বেভারেজেস, মনে হচ্ছে সত্যি লাগবে আমার। ফুড এন্ড বেভারেজেস হচ্ছে 323, কিন্তু এখানে রেজাল্ট অনেক কম। আচ্ছা আমরা যদি ওয়াইন দিই, ওয়াইন ইন্ডাস্ট্রি, ওয়াইন এন্ড স্পিরিটস, ওয়াইন দিলে আবার বায়ার ভুল ধরে কিনা। ওয়াটার প্লান্ট নাই তো। কেউ হয়তো আপনার, আমি তো ওই যে ইউআরএল দিছি তো, জয়েন রিকোয়েস্ট সেন্ড করতে পারে ওয়াহিদ, আপনি একটু অ্যাপ্রুভ করবেন। ওকে, ওকে স্যার। ওনা হচ্ছে শাকিল। ওকে স্যার। ভাই আমি জয়েন করছি ভাই। আপনি ক্লাসে আছেন? জি ভাই। বলুন আপনার কি সমস্যা? ভাই ওই ভাইয়ের শুধু চাইছে যে ফিলিপাইনের দেখি জি আমি ভাই। স্টার্ট এজ ইওর ফ্রি ট্রায়াল, এটা না? জি ভাই। ওকে
ইন্টার ওয়ার্ক ইমেল বা ইন্টার ইমেল আর ওয়ার্ক ইমেল, জব টাইটেল দিতে হবে ক্রিয়েট পাসওয়ার্ড। জি আচ্ছা ভাই তাহলে আমার এইটুকু করলে হবে। আমার টেম মেল যে চলে যায়, দেখি টেম মেল কেন কাজ করে না দেখি। পুরাতন এই যে যেটা আছে, ডোমেইন, হ্যাঁ ভাই টেমেল কিছু কিছু ডোমেইন নাই আর এই বাদ বাকি ডোমেইন গুলো নেয় না, এই এক সমস্যা। আচ্ছা যেটা নেয় না ওগুলো রিমুভ করে দিবেন, ডিলিট করে দিয়ে দরকার হলে নতুন করে আবার জেনারেট করবেন। যেমন এটা এক্স ওয়াই, দেখি এটা নেয় কিনা। এটা মনে হয় নিবে না এই ডোমেইন, এই ডোমেইন দিয়ে করলাম আমি, এই নেয় যে না এটা domain। এটা এটা নেয় না না। না ভাই দেখেন আপনি ট্রাই করে দেখেন, আপনি ওখান থেকে ট্রাই করে দেখেন হয় কিনা, আচ্ছা আমার দাঁড়ান, এখান থেকে তো হয় না। যেটা বলছেন নেয় না ওটা ইয়ে করে দিলাম, এটা দেখি। দেখেন তাহলে ইমেল দিলাম, এই জব টাইটেলও দিতে হবে। জি সেলস মার্কেটিং যেটা ইচ্ছে দিলেই হবে। আচ্ছা পাসওয়ার্ড দিলাম, এই যে এরকম আসে। হ্যাঁ জি ভাই এরকম আছে, ও আচ্ছা কিন্তু ইমেল অন ডেস্ক থেকে হয়, ইমেল অন ডেস্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে কিন্তু শুধুমাত্র ক্রেডিট পাচ্ছে আমার 5টা। ইমেল অন ডেক থেকেও হচ্ছে কিন্তু ক্রেডিট মাত্র 5টা। জি ভাই 5টা পাওয়া যাচ্ছে ক্রেডিট শুধু। আচ্ছা আপনারা টেম্প ইমেল দিয়ে এই যে কন্টাক্ট আউটের অ্যাকাউন্ট ওপেন করেন তো দেখি হয় কিনা। এবং খুবই ভালো একটা এক্সটেনশন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেন লিঙ্কডইনে গিয়ে, মানে খুবই ভালো ইয়ে পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায় এখান থেকে, নাম্বার দেয় সবকিছু। তাই না? জি ভাই আমার কাছে কামরুল ভাইয়ের কাছে দুইটা 4টা অ্যাকাউন্ট প্রথম ক্রিয়েট করেছিলাম টেমিল দিয়ে, ওগুলো শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের তো প্রথমে নিল না, মাউন্টেন অর হিলস। এটা এই হঠাৎ করে মনে হয় যে কত 2 দিন ধরে নিচ্ছে না নাকি, না কোনো আপডেট নিচ্ছে ওরা ওখানে, বুঝলাম না। আচ্ছা দাঁড়ান দেখি এই ডোমেইনটা নেয় কিনা। দেখেন এই দোকানটা নেই কিনা। রেজিস্টার রিলোড দেই। আপনারা ট্রাই করুন, কন্টাক্ট আউট কিন্তু অনেক ভালো, ফোন নাম্বার দেয়। আচ্ছা জব টাইটেলটা এবারে অন্য আদার্স করে দেই, দিয়ে দেখি রেজিস্টার। আচ্ছা নিয়েছে। জি ভাই এটা নেয়, আচ্ছা ইমেল, এটা থেকে নিয়ে নেয়। আচ্ছা এখানে ইমেল আসবে, হ্যাঁ এখানে মানে জি ভাই এখানে ইমেল আসবে। এটা একটু অপেক্ষা করতে হবে, এখানে হয়তো ইমেল আসবে। রিফ্রেশ ইনবক্সে ক্লিক করলে দেখা যাবে। বা ওখান থেকে ভাই আরেকবার রিসেন্ট ইমেল করলে দ্রুত আসে আরো। এখান থেকে এই সরি এক্সটেনশন ডাউনলোড দিতে বলতেছে। $1000টা 5 দিন $25। জি কালেক্ট করতে লিংকডইন হলে মানে মানে সহজ হইতো, কিন্তু মানে যে গুগল প্রসেস, থেকে গুগল থেকে একটু ডিফিকাল্ট হবে। ডিফিকাল্ট হবে। আর হচ্ছে LinkedIn ইয়া থেকে সহজ হয়। হবে আপনার কি বলে ওটাকে, ডুপ্লিকেট হবে অনেক। জি ভাই এটা লিংকডইন থেকে লিংকডইন থেকে এখন ইনডেক্স থেকে করতে গেলে আমার মিনিমাম 500টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা এই এখন ইনডেক্স থেকে ইমেল ইনডেক্স থেকে, হ্যাঁ এই এক মানে প্রবলেম। কিন্তু এখন পর্যন্ত ইমেল আসেনি। ভাই করেন ওই লগইন করেন ওই এক্সটেনশনে, তাহলে হয়তো ভাই রিসেন্ট করার অপশন দেবে আরেকবার। থ্যাঙ্কস ফর ইনস্টলিং। জি ভাই হয়ে গেছে স্টোরি। এখান থেকে প্রোফাইলে গিয়ে ওখান থেকে লগইন আছে, প্রোফাইলে গিয়ে linkedin.com লগইন। entry linkedin.com হাবিজাবি। ভাই ওই তো এই তো হ্যাঁ ওখানে ক্লিক করেন প্রথমটা। হ্যাঁ না না ভাই না, ওই তো থ্রি ডটে ক্লিক করলে হয়তো ভাই এখান থেকে হবে। ভাই এখন একটা যে কোনো নিজ দিয়ে ফিলিপাইন দিয়ে যদি আপনি এমনিতে সার্চ করেন দিয়ে ওই এক্সটেনশনে ক্লিক করেন, ভালো এই তো ভাই পাওয়া যায়। ও এখানে তো অনেক নাম্বার। এই তো ভাই হ্যাঁ মানে আপনি খুব ভালো মানে একটা সফটওয়্যার এবং খুব ভালো দেয়। আচ্ছা ক্রেডিট কয়টা দিল, আমি যে অ্যাকাউন্টটা করলাম ক্রেডিট কয়টা দিল একটু ভাই দেখি। এখানে ভাই ওই তো থ্রি ডটে ক্লিক করেন তাহলে দেখতে পারেন, থ্রি ডটে ক্লিক করেন ভাই উপরে, হ্যাঁ ওখানে ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডে অ্যাকাউন্টে জানে অ্যাকাউন্টে গেলে হবে। জিরো লিট। আচ্ছা ক্রেডিট কোথায় দেখা যাবে? ভাই অ্যাকাউন্ট ভাই অ্যাকাউন্ট হ্যাঁ 100% ভ্যালিড।
এবং এবং ছবি আকারেও চলে আসে। ইমেল ও ভ্যালিড সবগুলো। জি ভাই। ভাই এই করেন, এই অ্যাকাউন্টটা নিবে, ভেরিফাই নিবে। আপনি যখন যে কোনো একটা ডাটা স্ক্রাব করতে ধরেন, দেখবেন আপনি ইমেলে ভেরিফাই নিবে, বলবেন যে ভেরিফাই স্যার ইমেলটা। এখন পর্যন্ত আপনি ভাই একটা ডাটা স্ক্রাব করেন ভাই, একটা আচ্ছা লিঙ্কডইন থেকে একটা ডাটা স্ক্রাব করে। আচ্ছা, আপনার এই ফিলিপাইনের একটা ডাটা তাহলে স্ক্রাব করি, ওয়েট। এবং মাল্টিপল স্ক্রাব করা যায় এখান থেকে। একই ব্রাউজারে অনেক কটা করা যাবে তো। হ্যাঁ, আমি একই ব্রাউজার থেকে ইয়ান্ডেক্স দিয়ে এখন পর্যন্ত 15টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অলরেডি। তাহলে ফ্রিতে ওয়ে খুঁজতে হবে। না, এটা প্রথম এটা ছিল তো, আমরা যখন এই এক্সটেনশনটা ব্যবহার করছিলাম তখন 50 টাকা ক্রেডিট দিত। এটা তো এই যে কিছু না করেও তো জিমেল দিল। হ্যাঁ ভাই, এটা এরকমই দেয়। মানে আমি তো অ্যাকাউন্ট এখনো ভেরিফাই করি নাই, তাও তো জিমেল ফোন নাম্বার সবই দিল। আপনি যখন শো করবেন না, ওখানে শো করার একটা অপশন আছে, তখন আপনি যাবে কিন্তু ভেরিফাই যাবে। কথা হচ্ছে যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই। এই যে ফোন নাম্বার, ইমেল তো শো হয়ে গেছে। তাহলে ভালো ভাই, তাহলে ওরা ভেরিফাই নিয়ে নিছে। আপনি যে কোনো একটা জিমেইল নিয়ে চেক করে দেখতে পারেন। ভাই তো শো আছে না, এই শোতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এই এখন যাবে ভাই ভেরিফাই, সেন্ড ভেরিফিকেশন ইমেল। হ্যাঁ, এখন দেন রিসেন্ট দেন। হ্যাঁ, রিসেন্ট দেন, তাহলে ওখানে চলে যাবে দ্রুত। আচ্ছা, এখন এতে যান ভাই, ইন্ডেক্সে যান, গিয়ে একটু রিফ্রেশ দেন। এই যে চলে আসছে। হ্যাঁ জি ভাই, এখন কনফার্ম করে দেন। এখানে ক্লিক করেন, নিচে একটা ইউআরএল আসবে, ওই ইউআরএলটা জাস্ট কপি করে মানে একটা ব্রাউজ করবেন, তাহলে হবে। হ্যাঁ ভাই, নিচে এই ইউআরএলটা, হ্যাঁ এটা কপি করে নেন, নিয়ে ব্রাউজ করেন, তাহলে হবে। গো, হ্যাঁ হয়ে গেছে ভাই। এখন আপনি ডাটা স্ক্রাব করতে, আপনি ওখানে গেলেই এখন দেখবেন যে আপনি কিন্তু ডাটা মজার স্ক্রাব বিষয় হচ্ছে যে এই মহিলার তো আমি ওই যে ভেরিফাই করি নাই, তাতে তো ইমেল ফোন নাম্বার দুটোই দিয়ে দিচ্ছে। জি ভাই, মানে ওটা শো হয় না, শুধুমাত্র শো মানে একটা করে হয়তো দেবে, আর বাকিগুলো হয়তো। ভাই তো এখন শো করেন, দেখতে পারবেন। মনে করেন যে হটমেইলটা শো করব, এখন শো দেন, ওই তো ভাই। হ্যাঁ জি ভাই, হ্যাঁ হ্যাঁ শো করবে। আর ভাই আপনি করতে পারেন, আপনি এই জিমেইল নিয়ে চেক করতে পারবেন, দেখবেন একদম 100% ভ্যালিড জিমেইল দেয়, তাই না? এই যে হটমেইল জি ভাই, চেক করে দেখেন। নাকি জিমেল, সব ইমেইল, জিমেইল, হটমেইল মানে সব দেয়। কোম্পানি মেল দেয় না? কোম্পানি মেইলও দেয়, বিজনেস মেইল সব দেয়। আচ্ছা দেখি এখন হচ্ছে ক্রেডিট কয়টা দিল সেটা আগে দেখি। জি ভাই, ক্রেডিট 5টা দিচ্ছিল, আপনি অ্যাকাউন্টে গেলে দেখতে পারবেন যে 5টা ক্রেডিট ছিল, একটা ক্রেডিট চলে অ্যাকাউন্ট গেছে। থেকে যায়, অ্যাকাউন্ট থেকে না? জি আমার তো 49টা ক্রেডিট দিচ্ছে। ভাই, আপনি 49 লাকি ভাই, লাকি ভাই, আমায় দিচ্ছে না ভাই। আপনি এইটা দিয়ে দেন তো আমায়, আমি তাহলে কাজ করি। 500 টাকা দেন। জি ভাই, দিয়ে দেন। আচ্ছা সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি আপনাকে আমি এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। জি ভাই, পাসওয়ার্ডটা এটা দিয়ে দিলে হবে। পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, এটাই পাসওয়ার্ড। চেষ্টা দেখছেন? জি ভাই, এইভাবে যদি আমি আমার ল্যাপটপে এমন চেষ্টা করতে হচ্ছে না, যদি এরকম পাইতাম শুধুমাত্র 50 টাকা করতাম, হয়ে যেত। আপনারা সবাই একটু করুন তো, ওনাকে একটু হেল্প করুন, দেখুন তো আমার মতো 50টা করে ক্রেডিট পান কিনা। আমি কিন্তু আপনাকে দিয়ে দিয়েছি লগইন পাসওয়ার্ড। জি ভাই, দেখছি ভাই। ভাই আপনি শুধুমাত্র আমাকে একটু দেখাতে চাই ভাই, আপনি লিঙ্কডইনে গিয়ে মাল্টিপল করেন, মাল্টিপল ডাটা স্ক্রাব করেন এবং কয়েকটা জিমেইলে দেখেন, মানে খুবই ভালো একটা মানে দেয়, রেজাল্ট দেয়। এবং তাহলে আমি তাহলে ফিলিপাইনের মনে করেন যে ম্যানেজার, সাপোজ ম্যানেজার হচ্ছে আমাদের নিশ, আর ম্যানেজারদের হচ্ছে লিড কালেক্ট করা সব থেকে সহজ। আমরা সেলস নেভিগেটরও তো ব্যবহার করা যাবে, তাই না? জি ভাই। তাহলে ওয়েট, সেলস ওয়েট ভাই, আপনি একটু সেলস নেভিগেটর ব্যবহার করে দেখেন তো। আমরা সেলস নেভিগেটর আমাদের নাই, আপনি যদি ব্যবহার করে দেখতেন তাহলে বোঝা যেত যে কাজ করে কিনা। এই যে বিকেলের ব্যাচে সামিউল ভাই, উনি কিন্তু কিনছে সেলস নেভিগেটর। আপনারা কিনেন না কেন? আপনারা প্র্যাকটিস করবেন না? জি ভাই, কিনবো, কিন্তু আমি কিনতে চাইছিলাম, আরো একটা ফ্রান্সের একটা অর্ডার পাওয়ার কথা ছিল, যেটা আপনাকে বললাম। তো ভাইয়ার তো এত কিপটা যে টাকাই দিতে চায় না। ওই ফ্রান্স দেখে কিপটা।
ফরাসি। ভাই উনি 6,000 লিড চাই, আমাকে দিতে চাই মাত্র $50। কি ওরে কি যে বলবো। ওই যে ওই বায়ারটা না? তা আপনাকে জি তো আমি ভাই। বলছিলাম যে টাইম ডলার হচ্ছে কম দেখ, আপনি টাইম দেন 10 দিন 20 দিন বাড়াই নেন। ভাই ওরে তো ভাই ওরে দিছি তো, ওরে কাস্টমার সেন্ড করে অন্তপক্ষে রেখে দিছি, ও আর নাই। আহ, ওরে ওরে ও বলছে, ওরে বললাম যে হ্যাঁ আমি আপনার $50 রাজি, হ্যাঁ আমি আপনার কাস্টমার সেন্ড আচ্ছা করবো, দেখেন তখন আপনি দেখেন কাস্টমার। ম্যানেজার আছে ফিলিপাইনে প্রায় 580K, এই হিউজ রেজাল্ট। জি ভাই। জি ভাই। আপনার তো 1000 চোখ বন্ধ করে দিতে পারবেন ম্যানেজারের ভাই বেতন। ম্যানেজারে কি কন্ট্যাক্ট নাম্বার মানে ভালো পাওয়া যায়? হ্যাঁ, ভালো ইমেল এবং কন্টাক্ট পাওয়া যায়। ভাই এখানে একটু দেখেন তো এই কন্ট্যাক্ট আউটটা কাজ করে কিনা। কন্টাক্ট আউট, এই যে এটা না? জি ভাই, কাজ করে কিনা এখানে সেলস নেভিগেটর আমরা ট্রাই করা হয় না। ও লগইন করতে হবে। ও আচ্ছা, ওইটা ইমেলে দেই। হ্যাঁ, জি ভাই। কংগ্রাচুলেশনস, সেভ করে দিলাম, ক্লোজ টু দিস উইন্ডো। এখন হবে, তাই না? জি ভাই। হ্যাঁ জি ভাই, এখন এখন একটু ট্রাই এই যে করে দেখেন। 25টা প্রোফাইলে কি একসঙ্গে সে জি ভাই, করতে পারবে? একসাথে স্টার্ট করে নেবে যে আর একসাথে 25টা ক্রেডিট চলে যাবে। ভাই একটা করে দেখেন ভাই, আমার জন্য কিছু রাখেন। আচ্ছা, এটা তো আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। যে ও তো নেয় নাই, মাল্টিপল তো নেওয়ার কথা, সেলস নেভিগেটর মেবি হবে নাকি। এই যে 49টা ক্রেডিট আছে আমার এখানে শো করতেছে। জি ভাই, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোফাইল ওপেন করে দেখেন তো, কিন্তু আমার তো এরপর সেলস নেভিগেটর মেবি নিবে না কাজ করবে না, মনে হয়। মেবি নিবে না। জি ভাই, আচ্ছা দেখি। তোমার সেলস নেভিগেটর নিবে না। ও সেলস নেভিগেটর নিবে কিন্তু ম্যানুয়ালি। ও মাল্টি, জি ভাই মাল্টিপল নিবে না, এই সমস্যা। সমস্যা তো তাহলে, জি যদি মাল্টিপল নিত তাহলে বেটার হতো, তাই না? ভাই, কিন্তু ভাই লিঙ্কডইন থেকে অনেক রেজাল্ট শো করে, আমার শুধুমাত্র জেনারেল লিঙ্কডইন থেকে রেজাল্ট শো করে প্রায় 7 লক্ষ না কতর মতো প্রায় শো করে রেজাল্ট। তাই যেমন এখানে আপনার হচ্ছে 5 লক্ষ ম্যানেজার আছে, জি ভাই। 5 লক্ষ না প্রায় 6 লক্ষের কাছাকাছি maybe এরকম, জি ভাই। তাই না? জি শুধু ম্যানেজারই আছে, তো এটা যদি মাল্টিপল কাজ করতে আরো বেটার হতো, তাই তো? হ্যাঁ, কিন্তু এটা লিঙ্কডইন কিন্তু হয়, যদি জেনারেল লিঙ্কডইন হয় ভাই। নরমালি যদি সার্চ করে দাঁড়ান, এই যে সার্চ শেয়ার সার্চ না, ওয়েট, ভাই জেনারেল লিঙ্কডইন হয়, মাল্টিপল করা যায়। আচ্ছা এটা আমরা জেনারেলে সার্চ দিই, দাঁড়ান। এখানে কোথায় জানি অপশন জি জি। ভাই এটা জেনারেল থেকে মাল্টিপল সার্চ করে দেয়। সেভ সার্চ শেয়ার সার্চ, দাঁড়ান এই সেমটা তাহলে জেনারেলে সার্চ করব। জি জি ভাই, এখান থেকে শুধু জেনারেল সার্চ করেন, মাল্টিপল 10টা করে প্রোফাইল একসঙ্গে কালেক্ট করবে। হ্যাঁ 10টা, আপনি যতগুলো প্রোফাইল থাকবে সব প্রোফাইল একসাথে কালেক্ট করবো, যতগুলো জেনারেলে শো তো করবে। 10টা বেশি থাকে না। ওই রকমই, আমি জানি না তো, তবে মানে যা থাকে সব কয়টাই নিয়ে নেয়, মানে যেগুলো আসলে সম্ভব নেওয়া। মানে লিংকডইন মেম্বার থাকে না যেগুলা। হ্যাঁ মেবি, ফিলিপাইনে তো লিঙ্কডইন মেম্বার আমি পাই নাই, আপনি তো আর পাবেনই না। আচ্ছা দেখি। অনেক তো রেজাল্ট, প্রায় আপনার ম্যানেজার লিখে সার্চ দিলাম, ওই তো সেম রেজাল্টই জি আসছে, ভাই। এবং লিংকডইন মেম্বার নাই, কিন্তু আপনার কপাল ভালো। আচ্ছা এখন জি ভাই। যদি কন্টাক্ট আছে ক্লিক করি, এই যে ধরছে সবগুলা। জি ভাই, সব করে ধরে নেবে ভাই, শো করে না, শো করলে সব করে ক্রেডিট নিয়ে নেবে। ও আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে কিন্তু 2টা করে নাম্বার দেখতেছি। জি ভাই, 2-3টা থেকে 3টাই নেবে, 4টা থেকে 4টাই নেবে। এটা তো অনেক বেটার আপনাদের জন্য। জি ভাই, শুধুমাত্র ভাই এটা পেইড একটু দেখেন তো, পেইডটা খুঁজে পাইলাম না, পেইড কত। দাঁড়ান, আর ওই যে রূপম বাইরে সরি, ড্যাশবোর্ডে যাই, রূপম বাইরে যে বায়ার মেসেজ রিপ্লাই দেন। ওই যে ইয়াকেও তো মেসেজ করছে ভাইয়ার, ওই ওয়াহিদকে।
আচ্ছা এখানে এসে ফ্রি লগ আউট কানেক্ট গ্রিন হাউস চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ মেল সাপোর্ট এদের পেইড ভার্সন কই এটা তো ভাই এটা আমি খুঁজে পাইনি যে পেইড অপট ভার্সন আউট রিকোয়েস্ট পেইড ভার্সন থাকলে না হয় আপনার দ্বারা কিনে নিতাম, কিন্তু সেই পেইড ভার্সনই তো নাই। না না অবশ্যই আছে খুঁজছিলেন আপনি জি ভাই খুঁজছিলাম কিন্তু তো কোনো পাইলাম না, মানে ওদের এটা তো ওদের ওয়েবসাইট, এখানে তো তেমন কোনো ইফেক্টিভ কিছু পাইলাম না। এবার এরা ফের কি মহানুভব জানি না ভাই এটা কি, তো আমার সাথে এরকম করতেছে কেন তাই ভাবতেছি। এদের পেইড ভার্সন নাই ভাই ওরা আপডেট নাও বলে, কিন্তু আপডেট না যখন ক্লিক করি তখন সাপোর্টে চলে যায়, এই এক সমস্যা। তাহলে সাপোর্টে মনে হয় কথা বলতে হবে আপনি আপনি একটা কাজ করুন আপনি সরাসরি ওদেরকে ইমেল করুন যে আই নিড ইওর প্রিমিয়াম ভার্সন জি ভাই। এই যে এই ইমেলে একটা মেসেজ দেন আমার মনে হয় আপনি রিপ্লাই পাবেন ঠিক আছে ও না এই ইমেল না সরি ওদের ওদের হয়তো সাপোর্টে ইমেল আছে, সাপোর্ট ইমেল আছে সাপোর্টে যে ক্লিক। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান সাইট ম্যাপ কন্টাক্ট আউট অথবা আপনি এই যে এই সফটওয়্যারটা ব্যবহার করে ইমেলটা কানেক্ট করতে পারবেন contactout.com contactout.com। হ্যাঁ এই আবার এটা কেমন? এটা এই সফটওয়্যারটা এটা হচ্ছে কেমন? আপনার একা একা বিভিন্ন ব্রাউজারে সার্চ করে এটা দেখাই নেই এই সফটওয়্যারটা না ভাই আমাদের দেখেন নাই আমাদের। এই যে দেখুন একা একা সার্চ করতেছে এই যে whiz.com এ সার্চ করতেছে তারপরে মাইক্রোসফট বিং এ সার্চ করতেছে ভাই তারপর এইটা হলো কেমন, মানে কতটা আমাদের ফ্রিতে দেয়? এটা সব ফ্রি এটা আনলিমিটেড ফ্রি তো এটা আমি ওকে আমি কমান্ড দেবো কিভাবে ভাই? এটা আপনার হচ্ছে নরমালি এই যে দেখুন দুইটা ইমেল বের করে দিচ্ছে সাপোর্ট contactout.com আর সেলস contactout.com আপনি এই দুইটা ইমেলে যে কোনো একটা ইমেলে আপনি মেসেজ দিবেন মেসেজ দিয়ে বলবেন যে আই নিড ইওর প্রিমিয়াম আসেন। হ্যাঁ তাহলে রিপ্লাই দিবে তো দেখুন তবে ভাই এরকম আপনাকে যখন 50 টাকার ক্রেডিট দিল এরকম দিলেই তো 10টা হচ্ছে পাইলে হয়। হুম। আচ্ছা আপনাদের কি দিচ্ছে কন্টাক্ট আউট আপনারা কি ওপেন করছেন কেউ চেষ্টা করেননি আচ্ছা ঠিক আছে শাকিল ভাই একটা কাজ করুন আপনি আমি দেখি আরো ট্রাই করব এখন যদি আমি আরো অ্যাকাউন্ট জি ওপেন ভাই। করতে পারি আমি আপনাকে দিয়ে দিব ঠিক আছে ওকে জি ভাই। ঠিক আছে থ্যাংক ইউ আর ওয়াহিদ আপনার নতুন বায়ার কিছু বললো না স্যার উনি মেসেজ দিয়ে আমি রিপ্লাই দিলাম কিন্তু এখনো রিপ্লাই দেয়নি, উনি নাই অনলাইনে। আচ্ছা আপনার কাজটা একটু আমরা দেখি তার আগে হচ্ছে আপনার কাজটা করতে হবে যেহেতু কয়দিন সময় আছে 4 দিন স্যার 2 দিন সময় আছে আর। মাত্র 2 দিন সময় আছে ওকে ওয়েট ডিসিশন মেকার ইমেল আমারটা একটু দেখবেন। মুনায়েম শাহরিয়ার কি অর্ডার আছে এক এক করে প্লিজ এক এক করে আমার সাথে কথা বলতেছে তো। কথা বলুন বাইরের সঙ্গে জি স্যার। ওকে বটল ওয়াটার প্লান্ট বেভারেজ প্লান্ট ইন ইন্দোনেশিয়া আচ্ছা বেভারেজ প্লান্ট স্যার হুকুম ভাইকে বলছেন যে হাউ মেনি পিপিএল ইন ইওর ইমেল। স্যার টপ বায়ার কিন্তু ইনি আমার কাছ থেকে 1000টা দেখতে যাচ্ছে স্যার। 1000টা আবার কেউ দেখতে চায় সরি স্যার 100টা ফ্রি টেস্ট চাইতেছে। 100 টাকা কখনো ফ্রি টেস্ট দেয়া যায় ওনাকে 10টা দিতে হবে। 10টা দেন 10টা স্যার। হুম 10টা দিলে ও স্যার উনি ইমেল বলতেছে আর তার সাথে মার্কেটিং করতে হবে বলতেছে, ইমেল মার্কেটিং করতে হবে। কোন দেশের বায়ার স্যার ইনি হলো আপনার ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম স্ক্রিনটা কি শেয়ার করব? 100টা দেয়া যাবে না স্ক্রিনটা কি শেয়ার করব স্যার? না না স্ক্রিন শেয়ার করার দরকার নেই আপনি এই যে এটা দেখুন আপনি মেসেজের রিপ্লাই দিতে থাকেন আমি ততক্ষণে এই যে এটা দেখাই
ফুড এন্ড বেভারেজ। আচ্ছা, আপনার কান্ট্রি কি ইন্দোনেশিয়া? জি স্যার। শুধু 300 দেখায় স্যার, অনলি 300। না না, 1K। না, ওইটা 1K দেখা ফুল, কিন্তু হচ্ছে যখন আপনি ওনার যে ইন্ডাস্ট্রিটা দিতে সেটা ফুল এন্ড কিন্তু ওরা তো চাইছে 500টা। স্যার প্ল্যানটা বাদ দিয়ে শুধু বেভারেজ দিলে হয় না? আচ্ছা দেখি, ডাবল কোয়াটেশনে দিই। হে, আরো রেজাল্ট কমে গেছে। বেভারেজ, তাই না? জি স্যার। বেভারেজ দিলে তো আবার অনেক রেজাল্ট আসে। জি স্যার। এবং হচ্ছে বেভারেজ আমি ডাবল কোয়াটেশনে দিছি। ডিরেক্টর অফ ফুড অ্যান্ড বেভারেজ, এই যে ইন্দোনেশিয়া। এই যে দেখেন, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু অনেকগুলো রেজাল্ট, ইন্ডাস্ট্রি ধরাই দেই। ফুড অ্যান্ড বেভারেজ 12K আছে। ইন্দোনেশিয়া ফুড অ্যান্ড বেভারেজ 12K প্লাস রেজাল্ট আছে। এটা দিয়ে আপনি কালেক্ট করতে পারবেন। কিন্তু আপনার কি সেলস নেভিগেটর আছে? স্যার আমার তো সেলফ নেভিগেটর নাই। তাহলে দুজন ব্যক্তি মিলে কিনেন না কেন? তারপর 2K আপনার আর্ন আপনি কিনেন না ভাই। আপনার তো হচ্ছে আর্নিংস তো ভালোই করতেছেন আপনি। আচ্ছা, সিইও বায়ার্স অ্যাকচুয়ালি ডিসিশন মেকার আর হচ্ছে ওনার। এই যে দিচ্ছি, চিফ এক্সিকিউটিভ অফিসার দিচ্ছি। মেন ডিসিশন মেকার বলতে কি বোঝায়? সি লেভেল পারসন। সি লেভেল পারসন মানে কি? অর্ডার, সিও লেভেলের আর কি। হ্যাঁ দেখুন, অনার দিয়ে অনেকগুলো রেজাল্ট আসছে। তারপরে হচ্ছে সিএফও, তারপর প্রেসিডেন্ট। আচ্ছা স্যার, ডিসিশন মেকার মানে তাহলে এগুলো বোঝায় না? ইয়েস। আচ্ছা আচ্ছা, আমার স্যার শুধু ডিসিশন মেকারই একটা টাইটেল মেবি। না, যারা ডিসিশন নিতে পারে কোম্পানির বড় ধরনের। প্রেসিডেন্ট হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে। আচ্ছা আচ্ছা ম্যানেজিং ডিরেক্টর আমি বলি, আমি যে কয়টা দেখাবো এরা সবাই ডিসিশন মেকার। ম্যানেজিং ডিরেক্টর, তারপর হচ্ছে শুধু ডিরেক্টর। স্যার ম্যানেজার? না, ম্যানেজার ডিসিশন নেয় না, ম্যানেজার ম্যানেজ করে। ডিসিশন মেকাররা হচ্ছে যা বলে বা এরা কি করে সেটা ম্যানেজ করে দেয়, এই আর কি। বেভারেজ হচ্ছে ডাবল কোয়াটেশনে লিখবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ফুড এন্ড বেভারেজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে দিবেন। আর সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইনান্সিয়াল অফিসার, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, অনার, প্রেসিডেন্ট। আর কি বাকি থাকলো? দাঁড়ানো, ওয়েট। মার্কেটিং ডিরেক্টর দেয়া যায়, তার দরকার নেই। ম্যানেজিং ডিরেক্টর যেহেতু দিয়েছি, অনার, প্রেসিডেন্ট, সিইও। আরো কিছু আছে? সিও দেন, চিফ অপারেশন সিও। না, চিফ অপারেশন অফিসার দেয়া যাবে না, অপারেশন দেয়া যাবে না। আপনি হচ্ছে দিতে পারেন প্রিন্সিপাল। স্যার প্রোপাইটর, তারপর হচ্ছে পার্টনার। হেড দিতে পারেন, হেড অফ মার্কেটিং, হেড অফ ডিপার্টমেন্ট দিতে পারেন, হেড অফ সেলস, হেড অফ ইনফরমেশন। স্যার 50টা পেয়েছি স্যার। 50টা? 50টা ক্রেডিট পেয়েছি। আপনিও 50টা পেয়েছেন? গুড। জি স্যার। ইমেল অন ডেক দিয়ে? জি স্যার। ও হ্যাঁ, আরেকটা ফাউন্ডাররা হচ্ছে আর ডিসিশন দেয়, ঠিক আছে? ওনাকে একটু হেল্প করেন। আচ্ছা, ফাউন্ডার, কো-ফাউন্ডার দিতে পারেন। পার্টনার না, পার্টনার না। এই যে আপনি 1K পাবেন না, এখান থেকে তো 500টা দিতে পারবেন। জি স্যার, ও তো স্যার প্রতি সপ্তাহে অর্ডার করতে চাইছে। ও, সেক্ষেত্রে ইয়া হবে, সমস্যা নাই। এই যে সেক্ষেত্রে কি করবেন, এই যে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি উঠাই দিবেন। উঠাই দিয়ে যে বেভারেজ যে কিওয়ার্ডে লিখছি না,
এই যে 69 কে রেজাল্ট শো করছিল না, তখন সেখান থেকে ধীরে 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 বেছে বেছে দিবেন। ওকে, আচ্ছা স্যার, আরেকটা স্যার, বোতল ওয়াটার, যেটা বোতল ওয়াটার, ওটা দেওয়া যাবে কিওয়ার্ড? বটল ওয়াটার দিয়ে দেখবেন রিসার্চ করে। আপাতত আমি এই যে আপনাকে 1K রেজাল্ট দিলাম, আপনি এটা দিয়ে খুঁজে বের করে দেন। আপনার যদি সেলস নেভিগেটরের দরকার হয়, আমি একটা প্রোফাইল দিছিলাম মনে হয়, ওনার সঙ্গে দেখা করেন, উনি চিপ রেটে আপনাকে দিয়ে দিবে। ওকে, ইউআরএলটা দিয়ে দিয়েছি আপনাকে। আচ্ছা, আর কার সমস্যা কি? আর ফয়সাল ভাই আছে। ফয়সাল ভাই, তো যে কোশ্চেনের অ্যান্সার ওগুলো একটু ডিপ রিসার্চ করতে হবে, অনেক টাইম স্পেন্ড করতে হবে ওখানে। তারপর অন্য কেউ বলুন। রূপম ভাই আছে, রূপম ভাই কই? রূপম ভাইয়ের কি সমস্যা বলুন। রূপম ভাই কি বলতেছে? ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতেছে স্যার যে ফ্রি টেস্ট চাইতেছে সে আমার কাছ থেকে 100টা। আচ্ছা, বলেন যে আমি এখন ব্যস্ত আছি, ফ্রিতে দিতে পারবো না, অর্ডার করতে হবে 100টার জন্য মিনিমাম। ওটা কি ফোন নাম্বারও চাইছে? না, উনি শুধু ইমেইলের কথা বলছে। তাহলে বলেন যে 100টার জন্য অর্ডার করতে হবে $5। এই যে আচ্ছা আমি স্যার, এভাবে সেলস নেভিগেটর দেওয়ার পর কি আমি স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করব না? সেলস নেভিগেটর দিয়ে করার পরে আপনি scrap.io তে যাবেন, ওই সফটওয়্যার ইউজ করে আপনি ডাটাগুলো জেনারেট করবেন। ওকে স্যার। আর স্যার, ইমেল ভ্যালিডেশনটা চেক করব কিভাবে? ইমেল ভ্যালিডেশন চেক করবেন আপনি সফটওয়্যার দিয়ে করবেন, সফটওয়্যার দিয়ে আচ্ছা করার, আচ্ছা অথবা হচ্ছে আপনি যেহেতু 500টা, যেহেতু সময় আছে 2 দিন, আপনি ম্যানুয়ালি সেন্ড করেন, ইট অ্যানাদার মেল মার্জ দিয়ে ক্যাম্পেইন করেন, যেগুলো বাউন্স হয় ওগুলো রিমুভ করে দিবেন। আচ্ছা আচ্ছা ওকে, অথবা সফটওয়্যার ব্যবহার করে আগে ফিল্টার করে নেবেন আগে আসলে ভ্যালিড কোনগুলো ইনভ্যালিড গুলো। তারপরে যদি দেখেন যে আপনি হচ্ছে 400টা ভ্যালিড পেলেন, বাকি 100 মানে 600টা হচ্ছে ইনভ্যালিড পেলেন, সেখান থেকে আবার আপনি এই 100টা কি করবেন, আপনি ম্যানুয়ালি সেন্ড করে করে ভ্যালিডেশনটা চেক করবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে আমাদের যে ক্লাসের টপিক, সেই ক্লাসের টপিকসে চলে যাই প্লিজ। ওকে, আর সমস্যাগুলো সলভ করা হবে ক্লাসের শেষের দিকে, যার যার সমস্যা আছে। ওকে, কাইন্ডলি আপনাদের প্রত্যেকের স্পিকারগুলো একটু মিউট করেন, সামিল ভাই, স্পিকারগুলা কাইন্ডলি একটু মিউট করেন। স্পিকারগুলো মিউট করছেন সবাই? ওয়েট, ও ওয়াহিদ ইসলাম শুনতে পাচ্ছেন? ওয়াহিদ জি স্যার। ইসলাম, এই বাকিদের স্পিকারগুলো মিউট করে দেন। ভুলে গিয়েছি যে এটা হচ্ছে আপনি হচ্ছে অনার এই ইউআরএল এর। ওকে, স্যার মিউট করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, ওয়েলকাম। আচ্ছা, যারা আপওয়ার্কের অ্যাকাউন্ট ওপেন করেন নাই আজকের মধ্যে প্লিজ কাইন্ডলি আপওয়ার্কের অ্যাকাউন্টটা 100% ওপেন করবেন, ঠিক আছে? আর আপওয়ার্ক হচ্ছে আপনার ফিউচার, আমি কালকেও বলছি আজকে বলতেছি, ফিউচার কিন্তু ফাইবার না। ফিউচার কি? আপওয়ার্ক। প্রতিষ্ঠিত প্রোফাইল হচ্ছে আপওয়ার্কে করেন, আর কাজ করেন আপওয়ার্কে বেশি বেশি। আপনার হচ্ছে দেখা যাবে যে আপনি যদি লাইফটাকে ফ্রিল্যান্সিং এ হচ্ছে সঙ্গে জড়িত করতে চান, বা ফ্রিল্যান্সিং যদি আপনি হচ্ছে আপনার জীবন মরণ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপওয়ার্কে কাজ করতে হবে আপনাকে। ওকে, তো এই সেক্টরে আসলে আসলে এখানে আপনাকে 100% প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 100% প্রোফাইল করার পরে হচ্ছে আপনি কাজে বিট করবেন। তো 100% প্রোফাইল করার আগে আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে হবে। স্পেশালাইজ প্রোফাইল এখন পর্যন্ত যে ব্যক্তি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করছেন, স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করেন নাই এমন একজন ব্যক্তি আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন আমার সঙ্গে। স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করেননি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করছেন। হু আছেন কেউ এমন? পলাশ ভাই আছেন মনে হয়, পলাশ ভাই ইয়ে করেন।
স্যার আমি একটু বাইরে আছি, মোবাইলে চলেছি। আচ্ছা, তাহলে কে আপওয়ার্কের অ্যাকাউন্ট ওপেন করছেন কিন্তু স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করেননি? কেউ নাই? মানে এমনটা এখন এমন স্যানুল ভাই আছে। এমনটা কেন? মানে কেন? এই যে সকালের ব্যাচে যে আমাদের শাকিল সরকার ভাই আছে, তার মুখ থেকেই শুনুন, ওনারা প্রত্যেকেই আপওয়ার্কের অ্যাকাউন্ট ওপেন করছে, তাহলে আপনারা ব্যতিক্রম কেন? জিজ্ঞাসা করুন আপনি শাকিল ভাইকে, এই যে শাকিল ভাই আছে, শাকিল সরকার। জি ভাই, জি আচ্ছা, ভাই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ভাই। আপনাদের মানে আপনাদের তো প্রত্যেকে 100%, একদম 100% সকলের অ্যাকাউন্ট হ্যাঁ হয়েছে, ভাই, হ্যাঁ ভাই, আমাদের 100% হয়েছে। কিন্তু আপনাদের কেন নাই বলুন, কেন? হুম? আচ্ছা, আমরা শাকিল সরকার ভাইয়ের অ্যাকাউন্টটা দেখি। আচ্ছা, ওটা কি আপনার অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভ করছিল শাকিল ভাই? জি ভাই, আমারটা ও অ্যাপ্রুভ হ্যাঁ, করছে ভাই। মজার বিষয় হচ্ছে শাকিল সরকার ভাইকে কিন্তু 80টা কানেক্ট দিয়েছে, ঠিক আছে, ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, শাকিল সরকার ভাই, আপনাকে কিন্তু আমি আরেকটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সেখানেও হ্যাঁ ভাই, 50টা জি ভাই কানেক্ট আছে। দেখলাম। আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন একটু ফাস্ট। ভাই আমি তো ফোন থেকে, আমার এখানে বিদ্যুৎ নাই, আমি ফোন থেকে শেয়ার করতেছি। ফোন থেকে কি দেখা যাবে আদৌ? হ্যাঁ ভাই, আমার তো আপর ইয়ে করা আছে। কিন্তু ছোট দেখা যাবে অনেকেরই। জি ভাই, হয়তো বা। আমি এখানে বিদ্যুৎ নাই তো ভাই, এই কারণে সমস্যা হঠাৎ করে চলে গেল আজকে। না স্যার, বোঝা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? জি স্যার। ভাই এটা আমার নিউজ ফিড, মানে মাই ফিড এটা আমাদের। যেখানে কাজগুলো শো করতেছে, অর্থাৎ ফাইন্ড জি জব। ভাই, ডেস্কটপের ভাষা হচ্ছে ফাইন্ড জব। জি ভাই। আচ্ছা, ভাই স্পেশাল, এটা আমার জি বলুন, ভাই এটা আমার আপনি প্রোফাইল। দেখাই দেন, যেহেতু সকালে আপনি ক্লাস করছেন, সবাইকে দেখাই দেন। জি ভাই, ভাই এটা আমার প্রোফাইল। এখানে দুইটা আমার মানে স্পেশাল প্রোফাইল ক্রিয়েট করা আছে এখানে, এই জায়গায়। আপনার অ্যাকাউন্ট কি 100% হয়েছে? জি ভাই, 100% হয়েছে। ল্যাপটপ হলে দেখা যেত ভালোভাবে, আচ্ছা, গুড। এখান থেকে ওভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, স্পেশালাইজ প্রোফাইল কোথায় গিয়ে ক্রিয়েট করবেন? ভাই এটা প্রোফাইলে গিয়ে, প্রোফাইলের সেটিং এর ভিতরে গেলে ওখানে যদি কেউ ক্রিয়েট করে না থাকে তাহলে তার প্রোফাইলে গেলে মাথার উপরে দেখা যাবে স্পেশালাইজড প্রোফাইল। কিন্তু কেউ যদি একটা ক্রিয়েট করে থাকে তাহলে তিনি প্রোফাইলে গিয়ে প্রোফাইল সেটিং এ যেতে হবে, একটু নিচে গেলে লেখা আসবে যে স্পেশাল প্রোফাইল। এই তো আমার দুইটা স্পেশাল প্রোফাইল আছে, একটা লিড জেনারেশন, একটা ডাটা এন্ট্রি। ওকে, গুড। আর এখানে পোর্টফোলিও অ্যাড করা আছে আমার 6টার মতো, 8টার মতো, 8টা। অ্যাকাউন্টটা আপনি যেটা- কবে ক্রিয়েট করছেন? ভাই আমি অ্যাকাউন্টটা মানে গতদিন রাতে ক্রিয়েট করছি। আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করছি আমারটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইনফ্যাক্ট হচ্ছে ওনাদের গ্রুপের হচ্ছে 4 জন মনে হয়, শুধুমাত্র 4 জনের অ্যাপ্রুভ করেনি, আন্ডার রিভিউ রাখছে, বাকিদের সবারই ভাই। অ্যাপ্রুভ করছে, ঠিক আছে? জি ভাই, আমাদের কামরুল ভাইটা এখনো অ্যাকসেপ্ট করে নাই। ওনার নাকি আজকে ওই যে SMS ডকুমেন্টেশন, ওই যে কিছু- সামিউল ভাইয়ের মতো ডকুমেন্টেশন চাচ্ছে, ডকুমেন্টেশন গুলো দিলেই সাবমিট করবে। ওনাকে নাকি আপনি কিছুই খুলে চাই না, করবে। ওনাকে শুধু বলছে যে আন্ডার রিভিউতে রেখে দিলাম, এই কিছুই বলে নাই ওনারে। ইমেলে কিছু একটা বলার কথা। সেটা তো আমি বললাম যে আপনার তো কিছু প্রুফ চাবে, বলতেছে না কিছুই বলে নাই নাকি, বলছে নাকি এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এই তাহলে উনি হয়তো কোনো রং ইনফরমেশন দিয়েছে, যেটা আপওয়ার্কের কাছে এইটাই বৈধ জি মনে ভাই, হয়নি। একটু আমরা ভ্যালিড ইনফরমেশন দিলে আমাদের মনে হয় সাথে সাথে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করে, এবং সঙ্গে হচ্ছে সঙ্গে। আমি যে স্ট্র্যাটেজি দেখাই দিছি, দেখেন সকালে জি ভাই, ওইটাই। যার অ্যাকাউন্টটা আমি অ্যাপ্রুভ করে দিয়েছি, মানে অ্যাকাউন্টটা ওপেন করে দিয়েছিল, ওনার নাম কি হাসিবুর রহমান, সাথে সাথে জি অ্যাপ্রুভ ভাই, জি ভাই, করছে। সাথে সাথে অ্যাপ্রুভ অ্যাকসেপ্ট করছে, করছে। কিন্তু আবার এই যে বিকালের ব্যাচে অবশ্য ওই যে কার জন্য অ্যাকাউন্ট ওপেন করলাম, সামিউল ভাইয়ের, জি ভাই। সামিউল ভাইয়েরটা আবার হচ্ছে কিন্তু ইয়াতে নিয়ে গেছে, আবার ওটাকে কি বলে, রিভিউতে নিয়ে গেছে, এবং ওনার কাছ থেকে হয়তো কিছু ইনফরমেশন চাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে ভালো দেখতে পাবো। আচ্ছা, ওয়াহিদ আছে কি এখানে? ওয়াহিদ, জি স্যার। ওয়াহিদের হচ্ছে স্পেশালাইজ প্রোফাইল কয়টা?
স্যার দুইটা। আচ্ছা আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন। ওকে স্যার। ভাই আমি তাহলে বের হয়ে গেলাম ভাই, আচ্ছা আমি একটু সবাই, হ্যাঁ তাহলে আপনি কাজ হচ্ছে করি। আপনি কাজ করুন, এই যে আপনার যদি আরো অ্যাকাউন্টের দরকার হয় রাতে ক্রিয়েট করে দেওয়া যাবে ইনশাআল্লাহ কন্টাক্ট আউটে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, ওকে থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই। ভাই। ওকে আপনারা চাইলে ক্লাসের ফাঁকে ফাঁকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আমার মনে হয় এতক্ষণ ওপেন করা মানে করে হতো। আপনারা কি কোনো হচ্ছে রং ইনফরমেশনের সঙ্গে জড়িত? যেমন অনেকে বলতেছে যে হচ্ছে এই যে ডিসেম্বর মাসে খুললে 80টা করে সবাই কানেক্ট পাবেন এমনটা, এই জন্য খুলতেছেন না নাকি? এই ধরনের কোনো ইনফরমেশন না, পাইছেন? শুনি না আমি। অনেকে বলতেছে যে ডিসেম্বর মানে আজকে 29 তারিখ, ডিসেম্বরের 1 তারিখে যদি খোলেন তাহলে 80টা করে কানেক্ট পাবেন, এমন একটা নিউজ শুনলাম আমি। এই ধরনের কোনো নিউজ শুনছেন এটা কি কিনা? আপওয়ার্ক বলে দিচ্ছে স্যার নাকি? না আমি তো আপওয়ার্কে দেখলাম, আপওয়ার্কে তো এই ধরনের কোনো ইনফরমেশন নাই। এখন কে জানি দেখলো, আমি দেখলাম গ্রুপের মধ্যে পোস্ট করছে এই টাইপের কিছু একটা। আচ্ছা আপনি আপনার আপওয়ার্কে চলে যান, আপওয়ার্ক প্রোফাইলে চলে যান। ওকে, এখান থেকে আপনি হচ্ছে যাবেন হচ্ছে পেজটা রিলোড দেন। তো আমি ডিলিট করে দেই নাকি? না না ডিলিট করতে হবে না, আমি দেখাচ্ছি। এখান থেকে প্রোফাইল সেটিংসে যাবেন, দেখুন মাথার উপরে দেখাচ্ছে প্রোফাইল সেটিংস, এখানে যাবেন। প্রোফাইল সেটিংস থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, পাসওয়ার্ড দিতে হবে। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখান থেকে এই যে নিচে দেখুন স্পেশালাইজড প্রোফাইল নামে একটা অপশন পাবেন, যেখানে 2 আউট অফ 2 পাবলিশড, তার মানে ওনার দুইটা ইয়া ছিল ক্যাটাগরি, দুইটাই ক্রিয়েট করছে, একটা হচ্ছে লিড জেনারেশন পাবলিশ করছে, এটাও পাবলিশ করছে। তো আপনি আপনার এখানে যারা পাবলিশ করবেন না, এখানে লেখা আসবে কি যে হচ্ছে অ্যাড ইওর স্পেশালাইজ প্রোফাইল, এই টাইপের কিছু একটা আসবে। আচ্ছা আপনি একটা কাজ করুন, লিড জেনারেশন যেটা আপনি পাবলিশ করে দিয়েছেন অলরেডি, সেটা আপনি হচ্ছে আপাতত ইনফরমেশন গুলো কোনো নোটপ্যাডে রেখে দেন, আমরা ওটাই পাবলিশ করে দেখাবো সবাইকে। আগে ইনফরমেশন গুলো কালেক্ট করে রেখে দেন। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আপনি কি কোনো পোর্টফোলিও অ্যাড করছিলেন এটার উপরে? না স্যার। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র টাইটেল আর ডেসক্রিপশনটা নিয়ে নেন। আর অবভিয়াসলি ডেসক্রিপশনটা আর একটু বড় করবেন, এত ছোট ডেসক্রিপশন দেওয়া যাবে না। এখানে আপনি কোন টুলস ব্যবহার করেন, কিভাবে কাজ করেন, আপনি ম্যানুয়ালি কাজ করতে পছন্দ করেন, কারণ বায়াররা ম্যানুয়ালি পছন্দ করে, বায়াররা খুব বেশি ম্যানুয়ালি কাজকে প্রায়োরিটি দেয়, আপনি সেই জিনিসটা এখানে উল্লেখ করবেন। হুম, আপনি হচ্ছে যদি বায়ার যদি মনে করেন যে বিগেস্ট ডাটা আপনাকে হচ্ছে অর্ডার করে, তাহলে আপনি তাকে 5% ডিসকাউন্ট দিবেন, এই টাইপের কিছু কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি যেগুলো, সেগুলো এখানে অ্যাপ্লাই করবেন। ওকে নিচে যান দেখি আর কি কি এখানে নতুন করে অ্যাড করছেন। স্যার এখানে আপনি এই যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যেগুলো আছে, এগুলো তো আমরা অ্যাড করবই, তারপর আপনি চাইলে এগুলো কপি করে রাখতে পারেন যদি কোনোটা মিসম্যাচ না হয়। এগুলো তো সব স্যার এগুলো তো সব- এগুলো তো সব ওখানেই আছে, জাস্ট একটা করে সিলেক্ট করে দিয়েছেন তাই তো? জি ওকে তাহলে বাদ দেন। ওকে নিচে যান, স্ক্রল করে দেখি আর কি আছে। এখানে সার্টিফিকেশন কিছুই দেননি। ওকে এগুলো আমরা সবগুলোই দিব। তো আপাতত উপরে গিয়ে আপনি হচ্ছে ম্যানেজ প্রজেক্ট না করে উপরে যান, একদম উপরে যান। এখান থেকে আপনি হচ্ছে যাবেন হচ্ছে দেখুন এটাকে আমরা যদি এডিট করি, এডিট অপশন কোথায় আছে দেখুন তো। স্যার এই যে এডিট স্পেশালাইজড প্রোফাইল। এডিট স্পেশালিস্ট প্রোফাইল, হ্যাঁ এখানে যান।
আপনি হচ্ছে এই যে লিড জেনারেশন যেটা যে থ্রি ডট মেনু যেখানে আছে ওখানে রাইট বাটন ক্লিক করুন তো দেখি। এই যে ডিলেটের অপশন আছে, সুইচ স্পেশালিটি এডিট ভিউ, আপনি ডিলিট করে দেন। ওকে, এই যে দেখুন এখানে কিন্তু একটা মেনু ওপেন হয়েছে, সেটার নাম হচ্ছে অ্যাড স্পেশালাইজড প্রোফাইল। এই ধরনের আপনাদেরও হবে। আপনি যখন যদি কোনো স্পেশালাইজড প্রোফাইল ওপেন না করে থাকেন, তাহলে আপনি আবার ওই সেটিংস থেকে, প্রোফাইল সেটিংস থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, যেখানে সোশ্যাল মিডিয়ার হচ্ছে প্রোফাইলগুলো অ্যাড করা যায়, সেখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনি অ্যাড স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনি ওই নতুন করে আবার অ্যাড করতে পারবেন। তো করুন, অ্যাড স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করুন। কালকের মধ্যে মানে আজকে রাতের মধ্যে সবাই প্রোফাইল 100% করবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই করবেন। এত লোড নিচ্ছে কেন? নেট অন স্লো আছে। রিলোড দেন আবার, কন্ট্রোল আর চাপেন। হ্যাঁ, এই যে এখানে এরকম শো করবে। এখানে আসার পর আপনি হচ্ছে দেখুন এখানে বলছে স্পেশালাইজ প্রোফাইল হেল্প ইউ more effectively highlight your strength and market your services to clients. You can choose to start with a blank template or import details from your general profile. আপনি হচ্ছে ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইলে ক্লিক না করে আপনি ক্রিয়েট এ নিউ স্পেশালাইজ প্রোফাইলে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আছে, উপরটাতে ক্লিক করার পরে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করেন। ওকে, কন্টিনিউ করার পরে হচ্ছে আপনি হচ্ছে সিলেক্ট স্পেশালিটি বিগিন। আপনি এখানে উই হ্যাভ সাজেস্ট স্পেশালি বিলো বেসড অন ইওর প্রোফাইল অ্যান্ড ওয়ার্ক স্টোরি, ডাটা এন্ট্রি এবং অর্ডার প্রসেসিং এর উপরে আছে। এখানে সি অলে ক্লিক করেন তো দেখি। আচ্ছা, সি অলে ক্লিক করার পরে আপনি এখান থেকে সাপোজ আমরা লিড জেনারেশনের উপরে একটা স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করব, আপনি এখান থেকে লিড জেনারেশনটা ধরাই দিবেন, টাইপ করেন অথবা এলইএডি টাইপ করেন, চলে আসবে। টাইপ করেন ওখানে, এই যে 2 নাম্বারটা, হ্যাঁ এখানে টাইপ করার পরে কন্টিনিউ করেন। স্যার একটু ওই জয়শ্রী আপু হচ্ছে আমার ইমেইলটা চাচ্ছে, তো আমি একটু দেখি লিংকডইনে কোন ইমেইলটা আছে, আমাকে দিয়ে দেই। আচ্ছা, দিয়ে দেন। আপনি কি পারচেজ করতেছেন সেলস নেভিগেটর? জি স্যার। গুড। কোনটা দিয়ে খোলা আছে এটা তো দেখার জন্য আপনি হচ্ছে ওই যে সেটিংস মেনু থেকে যেতে পারেন, সেটিংস, সাইন ইন এন্ড সিকিউরিটি, সাইন ইন এন্ড সিকিউরিটি, সাইন ইন এন্ড সিকিউরিটিতে ক্লিক করেন, ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন। আচ্ছা জি স্যার। এটা কয়টা প্রোফাইলে ইউজ করতে পারবো স্যার? কয়টা প্রোফাইলে ইউজ করতে পারবো এই যে সেলস নেভিগেটরটা নিয়ে বলতে? এটা একটা প্রোফাইলে মাল্টিপল করা যায় কিনা? মাল্টিপল ব্যবহার করতে পারবেন, মানে দুজন ব্যক্তি ব্যবহার করতে পারবেন একটা প্রোফাইল। ও আচ্ছা, একটা প্রোফাইল দুজন ব্যক্তি ব্যবহার করবেন, তবে সেটা একই সঙ্গে ব্যবহার না করে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ব্যবহার করবেন। স্যার
এখানে লিড জেনারেশন ডিসকাস। ওকে, কন্টিনিউ করেন। দেখুন এখানে কিন্তু হচ্ছে হোয়াট স্কিলস এন্ড এক্সপার্টাইজ ডু ইউ হ্যাভ ইন লিড জেনারেশন। তবে লিড জেনারেশনের আন্ডারে এখানে আপওয়ার্ড ডিফল্ট ভাবে আপনাকে যা যা শো করতেছে এগুলো সবগুলোই লিড জেনারেশন ক্যাটাগরির আন্ডারে। তো আপনি চোখ বন্ধ করে সবগুলোতে ক্লিক করবেন, করেন। সি মোডে ক্লিক করে বাকিগুলোতেও ক্লিক করবেন। ওকে, সবগুলোতে সিলেক্ট করে দেন। আচ্ছা, এখান থেকে আপনি কিওয়ার্ডের ধারণা পাবেন, যেমন কোন ধরনের কিওয়ার্ড নিয়ে ডিসক্রিপশন লিখলে বেটার হয়। যেমন হচ্ছে আপনি দেখুন এখানে ডাটা ক্লিনজিং, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন অ্যানালাইসিস, লিড জেনারেশন কন্টেন্ট ক্রিয়েশন, লিড জেনারেশন স্ট্র্যাটেজি, লিড নার্চারিং, লিস্ট বিল্ডিং, মার্কেট রিসার্চ, তারপরে সেলস ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, টেলিমার্কেটিং, এগুলো সবগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দিয়ে ডিসক্রিপশন লিখলে আপনার যে দেখা যাবে যে হচ্ছে কিন্তু ওই আপনি যদি গিগ দেন, গিগের ক্ষেত্রেও কিন্তু এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে ডিসক্রিপশন লেখাটা বেটার। এগুলো কিন্তু সব কাজের রিলেটেড কিওয়ার্ড। লিড জেনারেশন টুল আপনি এক্ষেত্রে আপনি কন্টাক্ট ফর্ম 7, তারপর আছে সেলসফোর্স সিআরএম, মাইক্রোসফট এক্সেল, তারপরে জোহো সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সিআরএম মানে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আপনি হচ্ছে দেন ওকে ওরাকল নেটসুইট দেন, ওরাকল নেটসুইট, হাউসস্পট দেন, মার্কেটও দেন, পাইপ ড্রাইভ দেন, পাইপ ড্রাইভ, এই কয়টা দেন, বেশি আর কিছু দেওয়ার দরকার নেই। পাইপ ড্রাইভ নিচে। ওকে, ইন্ডাস্ট্রি সবগুলো দিয়ে দেন, B2B B2C কনজিউমার যতগুলো আছে সব, এই যে এগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দেন, সব দিবেন সব। কারণ আপনারা সব ধরনের ইন্ডাস্ট্রি থেকেই ডাটা গ্যাদার করতে পারেন না? পারেন তো। লিঙ্কডইনে যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবগুলো তো লিঙ্কডইনেই করে দিবে, তাই না? ফাইন্ড আউটও করতে হবে না, লিঙ্কডইন থেকে আপনি সব ইন্ডাস্ট্রি দিতে পারবেন। এরপর দেখুন আপনি হচ্ছে হোলসেল আছে, হোলসেলে থাকে এটা বিজনেস সাইজ, এক্সপেরিয়েন্স, এগুলো সবগুলো সিলেক্ট করে দেন। আদার স্কিলস, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি যা যা বলবো আপনি শুধু টাইপ করবেন। হ্যাঁ, আপনি হচ্ছে ইমেল মার্কেটিং লেখেন, ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে দেন, শুধু ইমেল লেখেন, ইমেল ধরাই দেন। তারপর হচ্ছে আবার ইমেল লেখেন, এই যে ইমেল ডেলিভারেবিলিটি 4 নাম্বারটা, হ্যাঁ এটা দিয়ে দেন। ওকে, তারপরে আবার ইমেল লেখেন, একদম নিচে যান, ইমেল হ্যান্ডেলিং যেটা বলে এটাও দিয়ে দেন, আবার ইমেল লেখেন। ইমেল কমিউনিকেশন না দিয়ে দেখুন ইমেল নিচে দেখেন ইমেল সিগনেচার আছে কিনা। স্যার নাই। এটা আছে আপনার ইমেল টেমপ্লেট ডিজাইন, এই টাইপের কিছু একটা থাকার কথা। অনেক সময় ধরে ওই ধরনের যেগুলো কপিরাইটটা যেটা হ্যাঁ টেমপ্লেট ডিজাইন দেন। ইমেলের উপরে কতগুলো দিলাম তাই না? ওকে, ইমেলের উপরে আর দেওয়ার দরকার নেই, ক্যাম্পেইন সেটআপটা দিতে পারেন অপশনাল হিসেবে, ক্যাম্পেইন সেটআপ। যেহেতু নেক্সট ক্লাসে আমি দেখাবো মেলচিমটা দেখাবো,
তারপর হচ্ছে ইমেলের উপর আর দেওয়ার দরকার নেই, আপনি বাকিটা দিবেন হচ্ছে ওয়েব রিসার্চ, তারপরে ওয়েব স্ক্রাপার, তারপর হচ্ছে ডাটা রিসার্চ, স্যার ডাটা রিসার্চ নাই, অ্যানালাইটিক্স আছে। ডাটা অ্যানালাইসিস দেন, অ্যানালাইসিস, ওকে। তারপর হচ্ছে ডাটা এক্সট্রাকশন দেন, ডাটা স্ক্রাপার দেন বা স্ক্রাপিং, নাই স্যার। ডাটা স্ক্রাপার থাকার কথা তো, শুধু ডাটা লেখেন তাহলে আসবে। জি স্যার। নিচে যান, নাই স্যার, ডাটা ডাটা কালেকশন, কালেকশন আছে। হ্যাঁ ডাটা কালেকশন দেন, তারপরে স্যার, উপরে আমার ডাটাবেজ, ডাটাবেজ এই স্যার, দেন, উপরে ডাটা স্ক্রাপিং আছে, এই জন্য আসতেছে না। ও আচ্ছা ডাটাবেজ দেন, ডাটাবেজ, ডাটাবেজ, ডাটাবেস। হ্যাঁ শুধু ডাটাবেজ দেন, ওকে। তারপরে লিঙ্কডইন লেখেন, লিঙ্কডইন, শুধু লিঙ্কডইন টাইপ করেন, হ্যাঁ লিঙ্কডইন ডেভেলপমেন্ট দেন, লিঙ্কডইন মার্কেটিং ডেভেলপমেন্ট বা এই টাইপের কিছু একটা আছে দেখেন, লিঙ্কডইন ডেভেলপমেন্ট, লিঙ্কডইন কোম্পানিজ পেজ, লিঙ্কডইন কোম্পানি প্রোফাইল আছে। ওইটা দেন। তারপরে আপনি দেন হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, বা ইনস্টাগ্রাম মার্কেটিং দেন, ইনস্টাগ্রাম মার্কেটিং দেন, টুইটার মার্কেটিং দেন, ফেসবুক মার্কেটিং দেন, ওকে। লিড জেনারেশন, এসইও দেন। তারপরে আপনি দেন হচ্ছে আর দিতে হবে না, এগুলা সবগুলা কপি করে ওই যে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয়, এগুলো কিন্তু কপি করা যায়, এখান থেকে কপি করা যায়, নিচ থেকে টান দিয়ে উপরে ধরুন কপি হয়ে যাবে। উপর থেকে নিচে টানুন, উপর থেকে নিচে টানুন একবারে, অথবা স্ক্রিনশট তুলে সবাইকে দিয়ে দেন। ওকে স্যার। ওই যে অসাম স্ক্রিনশট তুল দিয়ে, ওটা দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রিনশট তুলে দিয়ে আপনি ইয়াতে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। সাইন ইন করতে হবে না, এমনিতেই কাজ করে। না না, ক্যাপচার, আপনি রেকর্ডিং করছেন, ক্যাপচারে ক্লিক করেন, পাশে দেখুন ক্যাপচার আছে, এই যে ক্যাপচার, হ্যাঁ ক্যাপচার থেকে ভিজিবল পার্ট, ফুল পেজ, হ্যাঁ ফুল পেজ, ফুল পেজ, এই যে শুরু হয়ে গেছে। ও নো, এটা তো আপনার নিচের পেজটা ইয়া স্ক্রিনশট তুললো মনে হয়, দেখি তারপরেও পপ আপের কি স্ক্রিনশট তুলছে? জি স্যার। ও তুলছে, হ্যাঁ হ্যাঁ গুড। এটা দিয়ে দেন সবাইকে, এটা ডাউনলোড করতে হবে আপনাকে, ডানে ক্লিক করেন, ডান, ডিওএনই ডান, ডান থেকে ডাউনলোড, ওই যে ডাউনলোড উপরে, উপরে ডাউনলোডের আইকনটা, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন।
ওকে স্যার। ওকে ঠিক আছে, তারপরে নেক্সটে ক্লিক করেন, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউর পরে ক্রিয়েট এ টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন। টাইটেলটা আমি বলছিলাম অ্যানালাইসিস করে দিবেন। তো যেহেতু লিড জেনারেশন সংক্রান্ত আপনি হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করতেছেন, মিনিমাম 10টা থেকে 20টা প্রোফাইল অ্যানালাইসিস করে একটা সুন্দর হেডিং টাইটেল দিবেন, যেটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ হয়। এক কথায় যে সেন্টেন্সের মাধ্যমে আপনি আপনার অল সার্ভিসটা প্রোভাইড করেন, এটা সুন্দরভাবে উপস্থাপন মানে বোঝানো যায় বায়ারকে। তো যেমন উনি অনেক সুন্দর একটা টাইটেল লিখছে, আপনার ইয়েটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন, যে লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ইমেল লিস্ট, লিঙ্কডইন এক্সপার্ট। সুন্দর। তারপর আছে অ্যাড এ প্রফেশনাল ওভারভিউ। আপনারা আবার হুবহু এটাই লিখিয়েন না, একটু ব্যতিক্রম ধর্মী করার ট্রাই করবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এটা নিজের ওভারভিউ, নিজেরাই লিখবেন, অ্যানালাইসিস করবেন। আর লাস্ট স্টেপে দেখেন এখানে কি বলতেছে যে ডাবল চেক দ্যাট উই হ্যাভ সিলেক্টেড অনলি ইউ রিলেভেন্ট লিড জেনারেশন ওয়ার্ক, প্রোডাক্ট এন্ট্রি ই কমার্স না, অ্যামাজন ড্রপ শিপিং, প্রোডাক্ট রিসার্চ নো, আর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে রিসার্চ ফর অ্যামাজন এফবিএ অনলাইন। অলরেডি এই কাজগুলো করছে, এই জন্য এখানে শো করতেছে জবস কমপ্লিটেড। তো দরকার নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে জবস কমপ্লিটেড যেটা আছে আর জবস ইন প্রোগ্রেস, এগুলো কি আপনার প্রোগ্রেস? জি স্যার, এই দুইটা কাজ চলছে তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন না, জবস কমপ্লিটেড এখানে অ্যাড এন্ড কন্টিনিউ, অ্যাড না করে হয় না? জি স্যার, না জি স্যার হবে, আর না করে হবে। করেন, অ্যাড কন্টিনিউ ক্লিক করেন। ওকে, এখান থেকে জি স্যার। আপনি পোর্টফোলিও দিয়েছেন? না স্যার, পোর্টফোলিও এখন অ্যাড করিনি, এগুলো আগের পোর্টফোলিও আমার। আচ্ছা আচ্ছা, অ্যামাজন সেলস ট্র্যাকার ফর স্টোর। তাহলে আপনি নতুন করে পোর্টফোলিও যখন অ্যাড করবেন তখন এগুলো অ্যাড করা দেওয়া যাবে। ঠিক আছে, অ্যাড কন্টিনিউ এটা তাহলে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, জি ওকে, স্যার। এখান থেকে আপনি স্কিলস গুলো তো অলরেডি তো আমরা সেট আপ করছি, এখানে শো করবে, মেবি লোড নিচ্ছে, ওয়েট। ওয়ার্ক হিস্ট্রি এন্ড ফিডব্যাক। আচ্ছা, এটা লোড নেই, সমস্যা নাই, নিচে গিয়ে সেভ করে দেন, পাবলিশ করেন, এমনিতে ওটা পরে শো করবে। নিচে যান, পাবলিশ করেন। জি স্যার। ওকে, এখন হচ্ছে আপনি তো স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করলেন, এখন সেটা খুঁজে পাবেন কিভাবে? খুঁজে পাবেন আপনি এখানে আসার পরে প্রোফাইলে গিয়ে আপনি যখন বিট করবেন, কোনো কাজের জন্য বিট করবেন, তখন আপনাকে শো করবে আপনি কোন প্রোফাইল থেকে বিট করতে চান। আপনি কি জেনারেল প্রোফাইল থেকে বিট করতে চান, নাকি আপনি হচ্ছে এই স্পেশালাইজ প্রোফাইল থেকে আপনি বিট করতে চান? হ্যাঁ, এটা বিট করার সময় আপনাদেরকে দেখাবে। তো আপাতত ওনার হচ্ছে স্পেশালাইজ প্রোফাইলটা আমরা যেভাবে দেখতে পাবো, প্রোফাইল সেটিংসে যাব, প্রোফাইল সেটিংসে যান, অথবা এই যে দেখুন ভার্চুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অল ওয়ার্ক, এই যে লিড জেনারেশনে ক্লিক করলেও হবে, ভিউ প্রোফাইলের নিচে, ওখান থেকেও যাওয়া যাবে, এখান থেকেও যাওয়া যাবে। আচ্ছা যান, এখান থেকে যান, এখান থেকে আপনি এই যে লিড জেনারেশনের উপরে ক্লিক করেন, অথবা এখান থেকে থ্রি ডট মেনু থেকে ভিউয়ে ক্লিক করেন। হ্যাঁ, যে ভিউ থেকে আপনি দেখতে পাবেন। এই যে এই প্রোফাইলটা আমরা ক্রিয়েট করলাম, এটা কিন্তু নতুন প্রোফাইল। হ্যাঁ, এই যে দেখুন স্কিল গুলা চলে আসছে, ইন্ডাস্ট্রি গুলা চলে আসছে। আর তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসেন, তারপরে আমরা এই যে যেগুলো যে সফটওয়্যার গুলো অ্যাড করছি, সফটওয়্যার গুলো চলে আসছে। তো এলিমেন্টারি হিস্টোরি দেখুন এখানে অ্যামাজন, এটা ওনার আগে দেয়া ছিল, এই কারণে এখানে শো করতেছে। এই হচ্ছে আমাদের নবজাতক একটা প্রোফাইল, ঠিক আছে, নতুন প্রোফাইল। তো এখানে দেখুন এডুকেশন ব্যাচেলর ডিগ্রি দেয়া আছে, ওনার এগুলা আগ থেকে দেয়া ছিল। আর এখানে আপনি হচ্ছে পোর্টফোলিও অ্যাড করার মতো অপশন আছে মেবি, দেখেন তো উপরে। স্যার এটা জি স্যার অবশ্যই আছে। এক মিনিট, আমি একটু ফিরে যাই।
এটা তো পাবলিক প্রোফাইল, তো পাবলিক ভিউ তো দেখাচ্ছে তো আপনি হচ্ছে মেইন প্রোফাইল থেকে পোর্টফোলিও যখন অ্যাড করবেন তখন ওখান থেকে আপনি স্পেশালাইজ প্রোফাইলটা ধরাই দিতে হবে। আচ্ছা ফুল একটু ইয়েটা আপনি আপনাদেরকে আমি দেখাই দিই, দেখেন কিভাবে মানে ওই অ্যাড করবেন। মেইন প্রোফাইলে যান, মানে জেনারেল প্রোফাইলে যান। জি স্যার যাচ্ছি। আচ্ছা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসুন, যে পোর্টফোলিও নামে একটা অপশন পাবেন, পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিওতে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এইখানে যখন আমরা অ্যাড করব তখন দেখেন এই যে আপনি কোন ধরনের কোন প্রোফাইলে এই পোর্টফোলিওটা অ্যাড করবেন। দেখুন রিলেটেড স্পেশালাইজড প্রোফাইল, এখানে এই যে নিচের ঘরে নিচের ঘরটা, এই যে নিচেরটা এই যে 2 নাম্বারটা, এইখানে গিয়ে আপনি ধরাই দিবেন। আপনি যদি ভার্চুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এইটার উপরে যদি আপনি দিতে চান তাহলে এটা ধরাই দিবেন, কিন্তু আমরা তো এটার উপর দিব না, কারণ আমরা নবজাতক যে প্রোফাইলটা সেই প্রোফাইলের আন্ডারে আমরা পোর্টফোলিও দিব। তো নতুন প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। ওকে, সিলেক্ট করলেই সেখানে গিয়ে অ্যাড হবে, সিলেক্ট করে দেন। ওকে, দিস ফিল্ড, এখানে প্রজেক্ট টাইটেল দিতে হবে। একটু বলে নেই, প্রজেক্ট টাইটেলটা হচ্ছে এই পোর্টফোলিওটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি প্রজেক্ট কমপ্লিট করছে। তো আপনারা তো অনেকেই নতুন, এখন আপনারা তো কেউ কোনো প্রজেক্ট কমপ্লিট করেন না, এক্ষেত্রে আপনি কি পোর্টফোলিও দিবেন। হ্যাঁ, একটা ট্রিক্স শেখায় দেই, ওই ট্রিক্স খাটিয়ে আপনি পোর্টফোলিও মিনিমাম 10টা থেকে 12টা পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ট্রিক্সটা হচ্ছে এরকম, এখানে অনেকগুলো প্রজেক্ট পাবেন আপনি আপওয়ার্কে। আপনি কিন্তু চাইলে ইচ্ছা করলে এখানে ফাইবারের প্রজেক্টগুলো দিতে পারেন, যে ফাইবারে আপনি যে প্রজেক্টগুলো কমপ্লিট করছেন। যেমন ওয়াহিদ কিন্তু অলরেডি 2টা বা 3টা প্রজেক্ট তার রানিং ফাইবারে, তো সেই প্রজেক্টগুলো কিন্তু কমপ্লিট, তো সেই প্রজেক্টের ইউআরএলও কিন্তু এখানে দেয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমরা প্রজেক্ট যেহেতু কমপ্লিট করছি, আমরা যেমন প্রজেক্ট টাইটেল আমরা দিতে পারি, যেমন জাহিদ হচ্ছে লিড জেনারেশনের উপরে একটা প্রজেক্ট কমপ্লিট করছে, তার কিন্তু স্ক্রিনশটও মনে হয় আছে আপনার কাছে, তাই না? জি স্যার। আচ্ছা, তা প্রজেক্টের টাইটেলটা দিয়ে দেন। টাইটেলটা বলতে বায়ার যে টাইটেলটা দিয়ে আপনাকে জব রিকোয়েস্ট, আপনি যে প্রপোজাল সাবমিট করছিলেন বায়ার রিকোয়েস্ট, সেটাই হচ্ছে টাইটেল। মানে সেখানে ইম্পর্টেন্ট যে কথাটা, মানে সেটা কি হতে পারে, লিড জেনারেশন বা কি টাইপের কাজ ছিল সেটা, নাকি B2B লিড জেনারেশন ছিল? জি স্যার। দেখান দেখি, প্রজেক্টটা দেখান আমাদেরকে। স্যার যেটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, বায়ারের যে রিকোয়ারমেন্টটা ছিল সেখানে যান। বায়ারের রিকোয়ারমেন্টে চলে যান। বায়ারের রিকোয়ারমেন্ট আপনি কোথায় পাবেন? এই শো রিকোয়ারমেন্টে পাবেন, শো রিকোয়ারমেন্ট। অথবা বায়ার যেটা হচ্ছে জব পোস্ট করেছিল, স্যার ডিরেক্ট বায়ার তো। ও এটা আপনি তাহলে এটা কি আপনার গিগের উপরে নক করছিল? জি স্যার। তবে স্যার বায়ারের কাছ থেকে একটা পাইছিলাম, আর সেটা তো উনি কাজটা দেয়নি, জাস্ট কোশ্চেন করছিল, পরে অ্যানসার দিছি আর আসেনি। আচ্ছা, ওইটাতে যান তো দেখি। মূলত পোর্টফোলিও হচ্ছে একটা কাজ যখন আপনি হচ্ছে শেষ করবেন, কমপ্লিট করবেন, সেখানে ক্লায়েন্ট যে হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন দেয়। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য একটা দেখাই, তাহলে সবার বোধগম্য হবে বিষয়টা। স্যার এই যে I need real B2B emails in Belgium, sorry category and also include a number main address. আচ্ছা, এই রিলেটেড কোনো এক্সেল ডকুমেন্ট মানে কোনো এক্সেল ফাইল আছে আপনার কাছে? রিয়েল B2B ইমেলস ইন বেলজিয়ামের না স্যার, এটা এই রিলেটেড না, ওই যে জার্মানির সরি ইউএস এর ছিল যেটা ওই রেস্টুরেন্টে। আচ্ছা, তার মানে ইউএস এর রেস্টুরেন্টে ছিল। জি স্যার। আচ্ছা আচ্ছা, একটু হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিনটা অফ করুন। আপনাদেরকে যে মানে প্রিভিয়াস কমপ্লিটেড ওয়ার্কস ডকুমেন্ট স্যার না? হ্যাঁ, প্রিভিয়াস কমপ্লিটেড ওয়ার্কস ডকুমেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা তো সবাই নতুন, এখন আপনাদের তো কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও নাই। এখন আপনারা 10 থেকে 12টা আপনারা হচ্ছে এই পোর্টফোলিও পাবেন কই? আর পোর্টফোলিও ছাড়াও তো আপনার অ্যাকাউন্টটা সমৃদ্ধশালী নয়, তাই না? এই ক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার হচ্ছে এই ফাইন্ড জবসে গিয়ে সার্চ ফর জবে গিয়ে সাপোজ আপনি লিড জেনারেশনের প্রোফাইলটা যেহেতু ক্রিয়েট করতেছেন,
আপনি লিড জেনারেশন লিখে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে $6,405টা জব অ্যাভেলেবেল, তাই না? ওকে, তো এখান থেকে মনে করেন নিড হেল্প জেনারেটিং কন্ট্যাক্ট লিস্ট, পেমেন্ট আনভেরিফাইড, বলতেছে অনার্স নেম, ওয়েবসাইট ইউআরএল, ইমেল অ্যাড্রেস, অনার্স ইফ পসিবল, ফোন নাম্বার আর সিটি, পে এত পার কন্ট্যাক্ট, মানে আপনাকে পার কন্ট্যাক্টে 20 সেন্টস করে দিবে। এই কাজটা কিন্তু আপনারা সবাই পাবেন, তাই না? এবং দেখেন 19 মিনিট আগে, আচ্ছা এটা আমি ওপেন করি, আপওয়ার্কে দেখেন রেগুলার 6000-এর উপরে এই লিড জেনারেশনের কাজগুলো থাকে, 6000-এর উপরে রেগুলার প্রতিনিয়ত দেখেন। এবং কারেক্ট দেখেন, আপনারা কিন্তু চাইলে এই কাজের উপরে অ্যাপ্লাই করতে পারেন, এক কারেক্ট যাবে, মানে 1 কারেক্ট নষ্ট হবে। মানে আমার হচ্ছে এখানে 44 কারেক্ট আছে, আমি যদি এটাতে অ্যাপ্লাই করি তাহলে আমার একটা মাত্র কারেক্ট নষ্ট হবে, ঠিক আছে? ও একটা মনে করেন আন্দাজি দিছে, আপনি যতগুলো কন্টাক্ট দিতে পারবেন ততগুলো আপনার 20 সেন্টস করে কিন্তু দিবে। তার মানে 5-20-এ 100, তার মানে 5টার প্রাইস হবে কত? $1 হবে। 5টার দাম কত হবে? $1 হবে। তার মানে 5টার দাম যদি $1 হয়, 25টার দাম $5, তাই তো? 25টার দাম $5, 4-25-এ 100, তার মানে হচ্ছে $20-এ আপনি পাচ্ছেন কতটা? 100টা, মানে 100টা $20 দিছে কেন? আপনি 100টা দিলে $20 পাবেন, স্ট্যান্ডার্ড না? At least 100, দেখেন বলছে I need you to build me a contact list for SAVC contractors in এটা একটা জায়গা NC, at least 100 SBSC contractors. If you can generate a bigger list then please do so. করতে বলছে, কোনো সমস্যা নাই। I need the following information for each SBSC contractor: honors name, website URL, email address, honor if possible, phone number. Please scrap the email and make sure they are working emails. ও কিন্তু পার্সোনাল ইমেল চাইনি, ওয়ার্কিং ইমেল চাইছে, মানে বিজনেস ইমেল। I will not pay for you emails that are not valid, মানে ভ্যালিড ইমেলের জন্য সে কোনো পে করবে না। আচ্ছা একটু কেয়ারফুলি দেখেন, এই কাজটা কিন্তু আপনারা সবাই পারবেন না? পারবেন তো? জি পসিবল। পসিবল, কিন্তু ইনি কিন্তু নতুন বায়ার, 0% হায়ার রেট, নতুন বায়ার কিন্তু এখনো কাউকে হায়ার করেনি। এই ধরনের নতুন বায়ারকে ইমপ্রেস করা যায় খুব সহজে। নতুন বায়ারদের কিছু আবার সুবিধা অসুবিধা আছে। ফার্স্ট সুবিধা হচ্ছে নতুন বায়ারদেরকে ইমপ্রেস করা যায় খুব সহজে, যেটা এক্সপেরিয়েন্স বায়ারকে অত সহজে ইমপ্রেস করা যায় না। আবার সেকেন্ড হচ্ছে অসুবিধা হচ্ছে আপনি নতুন বায়ার, এখানে স্প্যামার হওয়ার সম্ভাবনা বেশি। যে সমস্ত বায়ার দেখবেন যে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, আপনি মাথায় নিয়ে নেবেন যে দ্যাট ইজ দ্য স্প্যামার। কারণ পেমেন্ট মেথড আনভেরিফাইড মানে হচ্ছে সে কি করতেছে, স্যাম্পল কালেক্ট করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এভাবে জব রিকোয়েস্ট সেন্ড করে সে যদি 10টা 5টা করে স্যাম্পল কালেক্ট করে নেয়, দেখা যাবে যে তার এমনিতেই হচ্ছে 100টা হয়ে যাচ্ছে। তো তার তো এই যে 100টা হলেই হবে। আবার যদি এমনটা হয়, এটা আমি বলতেছি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে? কখন ম্যাক্সিমাম গুলো এরকম হয়। তো আমরা ফিল্টার করা শিখবো কিভাবে, এই ফিল্টার করে কাজের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। তো আমি নরমালি যেটা দেখাইলাম, যে এখানে দেখুন এটা হচ্ছে নিড হেল্প জেনারেটিং কন্ট্যাক্ট লিস্ট, এটা হচ্ছে টাইটেল, প্রজেক্ট টাইটেল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। তার মানে একটা পোর্টফোলিও দিতে গেলে আপনার প্রজেক্ট টাইটেল থাকতে হবে আর হচ্ছে ডেসক্রিপশন থাকতে হবে। সাপোজ আমরা যদি এইটাকেই পোর্টফোলিও হিসেবে দেই, নাই সাপোজ মনে করেন যে এটা হচ্ছে যেহেতু লিড জেনারেশনের আন্ডারে, আপনি এটাকে হচ্ছে করেন, এটাকে আমরা পোর্টফোলিও হিসেবে দিব। এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল, নিড হেল্প জেনারেটিং কন্ট্যাক্ট লিস্ট, ওকে? এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল আর এটা হচ্ছে ডেসক্রিপশন। এগুলা কিন্তু লাগবে, পোর্টফোলিওতে লাগবে। ওকে, এখন একটা কাজ করুন, এখন এতগুলো আপনি পাবেন কোথায়? হ্যাঁ, পাবেন কোথায়, তো তার রিসোর্সটা বলে দিলাম, আপনি এখানেই পাবেন। দেখবেন যে লিড জেনারেশন ফ্রম জার্মান হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব,
দেখেন কত হিউজ পরিমাণ কাজ, এটাও কিন্তু আপনারা পারবেন। এই যে দেখেন, নেম, ইমেল, কোম্পানি, ইউআরএল কোম্পানি, লিঙ্কডইন প্রোফাইল, কন্টাক্ট ইনফো, ইম্পসিবল, ক্লাব নেম। পারবেন না? পারবেন তো? পসিবল। হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব, হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব, আপনি হেলথ অ্যান্ড ফিটনেস এটা ইন্ডাস্ট্রি ধরাই দেবেন লিঙ্কডইনে, সেখান থেকে আপনি হিউজ পরিমাণ পাবেন। যদি কোম্পানি ডাটা হয় তাহলে দেখবেন যে জার্মানির হচ্ছে ইউলো পেজ আছে কিনা, জার্মানির ইউলো পেজ আছে কিনা। যদি ইউলো পেজ না থাকে তাহলে ইয়েল্প থেকে দিবেন, কারণ জার্মানির ইয়েল্প তো আছে, ইয়েল্পের মধ্যে জার্মানি ধরাই দেওয়া যায় না, দেখ সেখানে কিওয়ার্ড দেবেন কি হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব। আমরা কিন্তু টাইটেল হিসাবে এটাও দিতে পারি, পারি না? স্যার আমার যে বায়োটা চাইছে ওটা কি ইয়েল বা হচ্ছে ইউনিভার্সিটি থেকে দিতে পারবো? না না, ওটা তো আপনি হচ্ছে ডিসিশন মেকার, ইয়েল্পে আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে, ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে হবে, ওটা আমি শিখাই দিব এখন, ওই ম্যানুয়ালি স্যার খুঁজে। এটা ভালো লাগতেছে যে কাজটা করতে পারবো কিনা। না না, সমস্যা নেই, পারবেন। এই যে সেলস নেভিগেটর নিছেন কি? জি স্যার, উনি দিতে চাইলো। সাথে সাথে তো অ্যাক্টিভ করে দেয়। এই যে হ্যাঁ, এটা 10 মিনিটের মধ্যে দিয়ে দিবে, 10 মিনিটের মধ্যে দিয়ে দিছে মানে অলরেডি মেল চেক করলে পাওয়া যায়। উনি আমাকে একটু ওয়েট করতে বলছে যে দিচ্ছে একটু করে। দেখেন, আমরা কিন্তু এটাকেও আমরা হচ্ছে দিতে পারি, এটাকেও আমরা হচ্ছে ওই আম, কি বলে পোর্টফোলিওতে দিতে পারি, নিচে যে আরেকটা দিলাম। তো তাহলে কি পোর্টফোলিওর জন্য যে কন্টেন্ট গুলো সেগুলো কিন্তু আপনি সহজেই খুঁজে পাচ্ছেন, কোথায়? আপওয়ার্কেই পাচ্ছেন। বুঝতে পারছেন কি? তার মানে 10টা বা 12টা পোর্টফোলিও দিতে কি আপনাদের খুব সমস্যা হবে? হ্যালো, সমস্যা হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। 10-20টা পোর্টফোলিও অ্যাড করতে কি এখন আর কোনো প্রবলেম হবে? না স্যার। আচ্ছা, 10-20টা না স্যার, ঠিক আছে। পোর্টফোলিও কিন্তু এখন অ্যাড করা যাবে, একটা অ্যাড করে এখন। তাহলে আপনি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন, ওয়াহিদ। আপনি সেকেন্ড যেটা আমি দিলাম ওটাকে পোর্টফোলিও হিসেবে দেন। এই যে লিড জেনারেশন ফ্রম জার্মান হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব, এটা হচ্ছে টাইটেল, এটা কপি করেন, এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল। ওকে, তারপর হচ্ছে দেখুন আপনি কোন ধরনের প্রোফাইলে পোর্টফোলিওটা অ্যাড করতে চান। আপনি হচ্ছে লিড জেনারেশনটা ধরাই দেন। ওকে, তারপর হচ্ছে কমপ্লিশন ডেট, অর্থাৎ আমি বলে দিলাম এটা হচ্ছে অপশনাল, যেহেতু আমরা হচ্ছে এই মুহূর্তে এটা প্রজেক্ট কমপ্লিট করে নাই, তারপরে আমরা ডেট দিতে পারি, তবে ডেট দেওয়া ভালো, না দিলেও সমস্যা নাই, অপশনাল তো, তবে ডেট দিব আমরা। সাপোজ মনে করি আপনি রিসেন্টলি এই ধরনের একটা প্রজেক্ট কমপ্লিট করছেন, তাহলে আপনি দেন হচ্ছে 25/11/2020। তারপর ফাইবারের যে কাজগুলো কমপ্লিট করছি সেগুলো কি এখানে আমরা ইয়ে করতে পারবো? হ্যাঁ, পোর্টফোলিও হিসাবে দিতে পারবেন। জি স্যার, জি স্যার। কমপ্লিটেড ডেট দেওয়ার পরে গো টু সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করেন, এখান থেকে গ্যালারিতে ক্লিক করেন। ওকে, তারপর হচ্ছে আপনার যে কোনো একটা যে মাইক্রোসফট এক্সেলের আপনি যেটা করবেন, মানে স্টার্টিং অবস্থায় আপনি হচ্ছে যেটা করবেন, যেমন হচ্ছে এখানে যেমন হচ্ছে জার্মান হেলথ অ্যান্ড ফিটনেস, সাপোজ এই ধরনের একটা হচ্ছে আপনি ডাটাবেস কালেক্ট করলেন, সেটার একটা স্ক্রিনশট তুললেন। যেহেতু এই মুহূর্তে আমাদের হাতে টাইম কম, আমরা যে কোনো আপাতত যে কোনো একটা এক্সেলের হচ্ছে
যে ডকুমেন্টেশন গুলো থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এই ধরনের একটা এক্সেল ফরম্যাটের আছে না স্ক্রিনশট আপনার কাছে? আপনার কাছে কি স্ক্রিনশট আছে না কোনো এক্সেল ফরম্যাটের বা এক্সেল ফাইলের? এক্সেল ফাইলের স্যার একটু স্যার দেখেন। না থাকলে আমাদের ওয়ার্কিং শিট থেকে, আমাদের ডাটাবেস থেকে নিয়ে আসেন, স্ক্রিনশট তুলে নিয়ে আসেন। স্যার এডুকেশনটা এটা কি আমরা যে এখন যে লেখাপড়া করছি রানিং যেটা এটা দিব নাকি যেটা করে এসেছি? যেমন আমি যেমন অনার্স করছি, এখন আমি অনার্সটা দিব নাকি এইচএসসিটা দেব? এসএসসিটাও দিবেন, আপনি রানিং যেটা আছেন সেটাও দিবেন। এটা হচ্ছে কখন দিবেন, যখন হচ্ছে আপনার অ্যাপ্রুভ করতেছে না, মানে আপনি বলতেছে যে একাডেমিক কোয়ালিফিকেশনের ডকুমেন্ট গুলো শো করাইতে হবে, সেক্ষেত্রে আপনি এসএসসিটা দিবেন, তারপরে অনার্সেরটাও দিবেন, দুটাই দিবেন, একাধিক অ্যাড করা যায়। ঠিক আছে স্যার। কিন্তু আপনি যখন শুধু অনার্সটা দিবেন এবং সেটাকে কমপ্লিট দেখাবেন, তখন কিন্তু একটু ধরা পড়ে যাবেন, কারণ আপনি তো অনার্সের ডকুমেন্টেশন এখন শো করাইতে পারবেন, আপনার তো সার্টিফিকেট আপনি পান নাই। সো আপনি ওটা দিতে পারেন যে রানিং, ওটা দিতে পারেন যে ওকে স্যার, রানিং। ঠিক আছে। কারণ আপওয়ার্কে কোনো কিছু হচ্ছে মানে ইয়া করা যায় না, মানে হাইড করে রাখা যায় না, খুবই সিকিউর। ওকে, এরকম একটা এক্সেল ফাইল আপলোড করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা চাইলে এখানে ভিডিও দিতে পারেন, হ্যাঁ, পোর্টফোলিওতে ভিডিও দেওয়া যায়। তারপরে দেখুন হচ্ছে সার্ভিস, সিলেক্ট লিড জেনারেশন সার্ভিসেস, এখানে সার্ভিস অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো সার্ভিস আছে, একটা একটা করে সবগুলো অ্যাড করে দেন। স্যার এখানে সার্টিফিকেট ডকুমেন্টটা শো করতে হবে? যদি অ্যাপ্রুভ না করে তাহলে আপনাকে সার্টিফিকেট শো করানোর প্রয়োজনীয়তা ফিল হতে পারে আপনার, যদি অ্যাপ্রুভ না করে। আর যদি অ্যাপ্রুভ করে তাহলে তো গুড। আচ্ছা স্যার, সেক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে যে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড আর হচ্ছে ইয়ার বার্থ ডেট মিল নাই। তো সেক্ষেত্রে ভোটার কি আইডি করব? কার্ড আর হচ্ছে মানে আমার যে সার্টিফিকেট এটার বার্থডে আর মিল ভোটার নাই। আইডি কার্ড না, বা ডেট মিল আছে, মানে ইয়ার মিল নাই। তো এটা সংশোধনীতে দিব 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 করে দেওয়া হয়নি আর কি। এগুলো তো একটু সমস্যা করে, তারপরেও আপনি ঠিক করে নিতে পারবেন, সমস্যা নাই। আমি আসলে কোনটা এখানে দিব স্যার, মানে এনআইডি কার্ডটা দিব আপনি নাকি? হ্যাঁ এনআইডিটা দিবেন, এনআইডিটাই বেশি ভ্যালু করে এখানে, এনআইডিটাই বেশি মানে ইম্পর্টেন্ট, ওইটাই দিবেন। ওকে, কিন্তু স্যার উনি কারেকশন করবে তো এনআইডি। কারেকশন করবেন কোনটা, সার্টিফিকেট না এনআইডি? এখন আসলে কারেকশন করার প্রয়োজন নেই, কারণ কারেকশনটা এনআইডি করা যায়। সার্টিফিকেটও তো করা যায়। হ্যাঁ করা যায়, কিন্তু আমার অ্যাপল আছে। আমার সার্টিফিকেট তো সমস্যা নেই, সার্টিফিকেট ঠিক আছে। আমার এনআইডি কার্ডে হচ্ছে ভুল আসছে আর কি। ও ভুল আছে এনআইডিটা? জি, আচ্ছা ওটা ঠিক করার প্রয়োজনীয়তা ছিল আমার 30-এর আগে, এখন আসলে অতটা প্রয়োজন মনে করছি না আর কি। আচ্ছা, আপনি ওই যে অরিজিনালটা সুকান্ত মন্ডলকে বলবেন, সুকান্ত মন্ডল অরিজিনালটা সেটআপ করে দিবে, ঠিক আছে? অরিজিনালটা সুকান্ত মন্ডলকে বলবেন। আচ্ছা, প্রজেক্ট আচ্ছা, ইউআরএল এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিতে চাইলে দিতে পারেন। যদি কোনো প্রজেক্ট আপনি কমপ্লিট করে থাকেন তাহলে সেখানকার একটা ইউআরএল মাথার উপরে ক্রিয়েট হয়, তো এটা অপশন, এটা না দিলেও সমস্যা নেই, এটা বাদ দেন। প্রজেক্ট ডিসক্রিপশন হচ্ছে যেটা আমি দিয়েছি, এই যে দেখেন, লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্সড লিড জেনারেটর, ফাইন্ড 100 লিডস ফ্রম জার্মান হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব, ওইটা, এটা হ্যাঁ। ওকে, এটা দেওয়ার পরে গো টু প্রিভিউ ক্লিক করেন। ওকে, প্রিভিউ করার পরে নিচে যান। নিচে যাওয়ার পরে আপনি এটাকে পাবলিশ করে দেন। এভাবে মিনিমাম
10টা হচ্ছে ইয়া করবেন, পোর্টফোলিও দিবেন। আর স্পেশালাইজ প্রোফাইল দুইটা বানাবেন, একটা হচ্ছে আপনার ওয়েব রিসার্চের উপরে দিবেন, আর একটা হচ্ছে লিড জেনারেশনের উপরে দিবেন। ওয়েব রিসার্চ বলতে ডাটা এন্ট্রির উপরে দিবেন, একটা ডাটা এন্ট্রির উপরে দিবেন। তো ডাটা উনি অবশ্য দুইটায় মানে লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি সবকিছু একটার মধ্যেই দিয়েছেন। আপনি চাইলে ডাটা এন্ট্রির উপরে আর একটা স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই, বা একটার মধ্যে সবগুলো দিতে পারবেন, এটাও ভালো। তাহলে পোর্টফোলিও আপনি এখানে 12টা দিবেন, 10টা থেকে 12টা। দেখুন এখানে কিন্তু পোর্টফোলিও একটা শো করতেছে, কারণ আমরা একটাই দিয়েছি। ওকে, এভাবে পোর্টফোলিও যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার 100% হবে। অ্যাকাউন্ট সবাই 100% করুন। কালকে আমরা কিভাবে ফিল্টার করতে হয়, কোন কোন জবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে মানে এখানে আবার কিছু কথাবার্তা আছে, যেমন কোনগুলোতে আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাকাউন্ট ওপেন না করা পর্যন্ত কিছুই বুঝবেন না এগুলো। সো আগে অ্যাকাউন্টটা 100% আজকে সবাই কমপ্লিট করুন। কালকে দেখাবো হচ্ছে কোন কোন কাজ কিভাবে ফিল্টার করবেন, এবং কোন কোন ধরনের কাজগুলোকে আমরা অ্যাভয়েড করব, কোন কোন বায়ারদের প্রোফাইলকে অ্যাভয়েড করব, কোন কোন কাজে বিট করলে আপনি রেসপন্সটা পাবেন খুব দ্রুত, আবার কোন কোন কাজে বিট করা যাবে না। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আপওয়ার্কে সাকসেস মানে ব্যর্থ হয় অনেকে এই ধরনের ইয়াগুলো মানে না দেখে শুনেই বিট করে। দেখা যায় যে এখানে কিন্তু অবশ্য কানেক্টের খুব দাম। দেখা যাবে যে আপনার যে কানেক্ট গুলা ফ্রিতে দিচ্ছে, নরমালি যদিও 2 দিন আগেও দেখা গেছিল আমাদেরকে কানেক্ট কিনে কিনে অ্যাপ্লাই করা লাগছে, এখন কিন্তু আবার নতুন করে ওরা থিঙ্ক করছে যে আসলে এটাতে আমাদের বিজনেস তো লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কারণে ওরা আবার ফ্রি করে দিচ্ছে কানেক্ট, প্রত্যেক মাসেই একটা করে অ্যামাউন্ট দেবে কানেক্ট, এটা কিন্তু ফ্রিতে। তো এই কানেক্ট গুলো কিন্তু মিসইউজ করা যাবে না। পার ডে আপনি 2টার বেশি সেন্ড করবেন না, 2টার বেশি যদি সেন্ড করেন তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। আপনি যদি পরপর 5টা একদিনে সেন্ড করার পরেও কোনো ধরনের বায়ার রেসপন্স না পান, সাথে সাথে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। সো বি কেয়ারফুল। আর ছোট ছোট অ্যামাউন্টের যে হচ্ছে কাজগুলো, যেমন 1 কানেক্ট বা 2 কানেক্ট করে ব্যয় হয়, স্পেন্ড হয়, সেই কাজগুলোতে বিট করবেন। এখানে সর্বোচ্চ 6 কানেক্ট পর্যন্ত একটা কাজে অ্যাপ্লাই করার ক্ষেত্রে 6 কানেক্ট পর্যন্ত স্পেন্ড করতে হয়। ঠিক আছে, তো এই ধরনের বড় বড় কাজগুলো প্রথমেই মানে আপনি করবেন না, অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, একটা বা 2টা কানেক্টের যেগুলা ওগুলা হচ্ছে মানে অ্যাপ্লাই করবেন। ওকে, তাহলে আজকে হচ্ছে প্রোফাইলগুলো রেডি করুন, আর ট্যাব পোর্টফোলিও দিবেন। এভাবে আপনি হচ্ছে স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করবেন, দেন পোর্টফোলিও দিয়ে 100% অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন আগে। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, আর ঠিক আছে, আর কার কার সমস্যা আমাকে হচ্ছে এখন থেকে আধা ঘন্টা পরে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? স্যার সমস্যা বলতে আমার ফাইবার অ্যাকাউন্টের সমস্যা হলো কিনা, সামিল ভাই পলাশ ভাইকে মানে পলাশ ভাইয়ের অর্ডার আসছে আর কি, আমার আসে নাই। পলাশ ভাইয়ের অর্ডার আসছে, আপনার আসে নাই? যে না, আমারটা তো দিতেই পারছে না। তাহলে কি এটা কি আপনার অ্যাকাউন্টের সমস্যা? বুঝতেছি না স্যার। আচ্ছা, পলাশ ভাইকে তো অর্ডার প্লেস করতে পারছি, মানে পেমেন্ট দিতে পারছি, কিন্তু আশি ভাই অনেকবার ট্রাই করছিল, হয় না। আচ্ছা, তাহলে ওটা অন্যভাবে অন্য কোনো বায়ারের কাছ থেকে হয়তো করে দেখতে হবে যে অন্য বায়ারের কাছ থেকে আসে কিনা, ঠিক আছে?